হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউ নিতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাইখো কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো সবে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলেন যে বেমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে লাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখো রাখো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়হাত, বলে করোনার অপমান রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের নিয়ম দেখে সে দিল জীবন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্পক্ষণ। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো মানুষ নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না।
কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। ইমদাদুল বলিও রে আপন আপন করি যারে, ইমদাদুল বলিও রে আপন আপন করি যারে, তারাই তোকে রাখবে ঘরে, ধুলে যাবে দুদিন পর, তারা তোরে রাখবে ঘরে, ধরে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। লিল্লাহে তাকবীর। এরকম আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে? ও আল্লাহর বান্দা, এখানে কার ভয় এসেছি বলা যাবে না একটু? এই জায়গাটাতে এসেছি কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয়, আল্লাহকে খুশি করবেন বলে তো নামাজ রোজা হজ যাকাত দান সাদকা ভালোবাসা যত রকমের আবেগ আছে সব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তাহলে যে আল্লাহকে খুশি করব সে আল্লাহর ভাষাটা প্রথম শব্দ যেটা সেটা হলো আল্লাহ। আল্লাহ বলে আল্লাহকে পৃথিবীর মুসলমানেরাই ডাকে, অন্যান্য মানুষেরা আর আল্লাহ বলে ডাকে না। কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, বিভিন্ন রকম ভাবে ডাকে। শুধু মুসলমানেরাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকি তো আল্লাহ কত খুশি হবেন। একবার আল্লাহু আকবার শব্দটা বললে আপনার 100টা সাগিরা গুনাহ এক্ষুনি মাফ হয়ে যাবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আওয়াজ তো রোড পর্যন্ত যায়নি, এমন আওয়াজ দেন আর সে আজম পর্যন্ত আল্লাহ চেয়ারে যেন বাড়ি লাগে। আব্দুল সাত্তার, আব্দুর রহমান, রহিম মিয়া আল্লাহু আকবার বলে শব্দ করেছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই মাল্টি ড্যামেজ আছে আমার বাপ কাকাগুলো। ঈমানের জোর নিয়ে আসুন, আবেগের সাথে আল্লাহকে চিনুন বুঝুন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা অশেষ আপনার জন্য ভাগ্যবান আপনি যে আল্লাহ আপনাকে দয়া করেছে। আর এরকম একটা ছোট্ট পাড়াতে ময়না গ্রামের নাম কি? গ্রামের নামই ময়না। ও 5 গ্রাম মিলে একটা জালসা আলহামদুলিল্লাহ। তো ময়না বললেই চলবে নাকি? আচ্ছা সঠিক করে বলবেন, ময়নাতে এ কটায় লোক আছে বেঁচে না সব করুণাতে মরে শেষ? কি গো বাবা, 5 গ্রাম নিয়ে যাচ্ছে নাকি? তো এই 5 গ্রামে একটাই লোক না সব করুণাতে শেষ? কি আপনাদের রেজাল্ট? আছে বেঁচে? আছে? আল্লাহু আকবার। যদি বেঁচে থাকে ওনারা কোথায়? বলে মাওলানা আর বলবেন না, যেই জায়গায় যেদিন জালসা হবে সেদিন 10টা গরু মরবে। শুধু তাই নয়, যত বাসিয়া কুটুম ছিল সব এসে জোগাড় হবে আর তাদের আপ্যায়ন করতে করতে আমাদের রাত 1:30 হবে, জালসা শেষ হয়ে যাবে। ওখান থেকে জালসা আমাদের খেলা বন্ধ হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আপনাদের বলি বিয়ে লাগিয়ে দিয়ে যদি বাড়ির মালিক না থাকে কেমন অবস্থা হবে?
তাহলে আপনারা দিয়ে জুড়েছেন, আপনারা দিয়ে লাগিয়েছেন, গ্রামের লোকই নেই, তাহলে বাইরের লোক এসে আর হাওয়া পাবে গো বাবা? শান্তি পাওয়া যাবে না? জি আলহামদুলিল্লাহ, শুনলাম নাকি যুবকের উদ্যোগে জালসাটা হয়েছে, আলহামদুলিল্লাহ, বড্ড খুশি হলাম। এ দাদা আমাকে প্রথম কল করেছিলেন, আর আমার এখন তুষার ভাইয়ের সঙ্গে যোগাযোগ। দেখলাম যে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য তুষারদের বাড়িতে ছিলাম, মেহমানের যে হুড় দেখলাম, তাহলে এরকম হুড় প্রত্যেক বাড়িতে আছে। আর মুসলমানদের একটাই লক্ষ্য আছে বাবা, গরুর গোশত যেখানে আছে মুসলমান সে বাড়িতে জমা হবেই। এখন আপনার টাইম কটা? 10:19। এই সময়টুকু পার হয়ে গেল, আর 1 ঘন্টা আপনারা থাকবেন, তারপর চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। কি বাবা, দেরিতে এসছেন, যাবে তাড়াতাড়ি, তাহলে আপনারা 3টা বক্তা নিয়েছেন, আর চালাকি করে যে বক্তাগুলো নিয়েছেন 4টা বক্তা, তো 4টাকে চ্যাংড়া বক্তা নিয়েছেন, একটাও বুড়া নয় বাবা। যুবক যেমন কমিটি, যুবকও আপনারা বক্তা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি 1 ঘন্টা বলবো, আমার পরে মুর্শিদাবাদের আগত বক্তা উনিও 1-1.5 ঘন্টা আপনাদের বলবেন। তবে মানুষ যদি সামনে থাকে, বলার একটা আবেগ জঙ্গে বাবা, তাই না বাবা? একটা আবেগ থাকে। তাহলে আমি প্রথমেই একটু দেখে মনটা দুর্বল হচ্ছে যে এত সুন্দর গ্রাম, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কমিটির ছেলেরা যা আপ্যায়ন করেছে, ফোনে যে ভদ্রতার পরিবেশ দেখিয়েছে, ফোনে বুঝতে পেরেছি এলাকার মানুষ সজাগ আছে, আল্লাহকে যথেষ্ট ভয় করে। কিন্তু ফিল্ডে এসে বুঝতে পারলাম, যেরকম ভাব দেখলাম সেই ভাবের সন্ধান মিলল না। তাই আমি গ্রামবাসীকে বলবো, আপনারা জালসা দিয়েছেন, এই জালসাটা এত দামি জায়গা, এই জায়গাটার এত দাম, এই জায়গাতে কোনো যুবক, কোনো মানুষ, কোনো গুনাহগার যদি এসে বসে যায়, তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনের গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। জালসাতে বসলে আপনার জীবনের গুনাহ মাফ, আমি বলছি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই তো আমরা গুনাহ মাফের জন্য এখানে চলে আসব। যারা বাইরে বাইরে ঘুরছি, আমার পূর্বের বক্তা যেইভাবে কথা বললেন, আলহামদুলিল্লাহ, জ্ঞান গরিমার বিবেকের যদি মানুষ হয়ে আমরা অবশ্যই এই কথাগুলো নিয়ে বাড়িতে গিয়ে রিপ্লাই করে নিয়ে ইমানে ফিটিং করবো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো আপনাকে বলবো, ইমানের তাগিদে সরল পথ দেখার জন্য, জাতিকে উন্নত পথ দেখার জন্য ভাষণ দেওয়া হবে। আল্লাহ আমার বক্তব্য আমি বলে আর আমার শ্রোতারা শুনে উভয়ে যেন আমলে ফিটিং করতে পারে, সুযোগ তুমি আল্লাহ দিও, সকলে আল্লাহুম্মা আমিন। এখানে যতটি মানুষ বসে আছেন সবই মুসলমান? একটু হ্যাঁ করে। হ্যাঁ, তো মুসলমান তো দাবি করলেন, এবার আপনার কাছে আমার একটা দাবি আছে। মুসলমান বলাতে হ্যাঁ বললেন, এবার আমার দাবি, আপনারা যারা বসে আছেন আমরা সবাই কি অরিজিনাল মুসলমান? হাত দেখিয়ে বলুন তো কে কে। সমস্যা আছে, দেখেন নিজের ভিতরে নিজেকে কনফিউশন লাগছে, আমি কি অরিজিনাল? আমি নিজে ভাবছি আমি কি অরিজিনাল না ডুপ্লিকেট, অরিজিনাল না ডুপ্লিকেট। দেখুন নিজের একটা টেনশন ফিল করছি না তো বাবা। বক্তা সাহেব হাত দেখাতে বলেছে, তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না, নিজের ভিতরে একটা কনফিউশন এসে গিয়েছে। আল্লাহর বান্দা, তাহলে জগটা 3-4 জনে দেখলাম আপনারা হাত তুললেন, আমরা অরিজিনাল। আমরা যারা বসে আছি সবাই অরিজিনাল। কেন? আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না, তাই তো? একটু কথা বলবেন, একটু আবেগের সাথে আপনাদের জিজ্ঞেস করছি, কথা বলবেন বাবা। সেটা কি? যারা আমরা আল্লাহকে মানি, আল্লাহকে কটা আল্লাহ বলে জানি আমরা? একটু মুখ দিয়ে বলুন, হাত দেখানে। একটা আল্লাহকে মানি। আচ্ছা, যে আল্লাহকে মানি, ওই আল্লাহকে চোখ দিয়ে কোনোদিন দেখেছেন 10,000 টাকা দিব? কেউ দেখেছেন? দেখেননি। আচ্ছা, আবার উত্তর দিয়ে বলুন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আদম নবী পর্যন্ত কোন নবীর কাছে শুনেছেন আমি আল্লাহকে দেখেছি? কেউ বলেছেন? বলেননি। তাহলে আমাদের আল্লাহ অত সস্তা নয় যে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ ছবি করে রাখবো, আবার ছবিটা দেখার পরে কিছুদিন পর আবার নর্দমায় ছুড়ে দিব। আমাদের আল্লাহ অত সস্তা নয়। তাহলে যে আল্লাহকে দেখিনি সে আল্লাহর ভয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা করি, তাই তো? যে আল্লাহকে চোখে দেখিনি সে আল্লাহর এত ভয় কি করে? আমি আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ও আল্লাহর বান্দা বলুন তো, আল্লাহকে যে আপনি দেখেননি, তো আল্লাহর প্রতি এত আপনার টান, এত ভয় কি করে হলো? বলে মাওলানা আকাশটা দেখে বড্ড ভয় লাগে। এত বড় আকাশ যে আল্লাহ বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছেন, সেই আল্লাহর কত শক্তি আছে আল্লাহু আলাম, আল্লাহ জানেন, আমি জানি না। তাই তো আল্লাহকে ভয় করে নিয়েছি। নিশ্চয় একজন আল্লাহ
আছে, সে আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষ তোমাকে আমি বড্ড ভালোবাসি। কাকে গো? মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহ তুমি কেন আমাকে ভালোবাসো? তো আল্লাহ বলছেন, তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, তুমি আমাকে আল্লাহ বলে ডাকো। আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকি তাই তুমি খুশি? বলে হ্যাঁ, তুমি আমাকে আল্লাহ বলে ডাকো তাই আমি আল্লাহ খুশি। আল্লাহ তুমি কেন খুশি? বলে যারা আমাকে আল্লাহ বলে ডাকে সেই বান্দাদেরকে আমি যা আদেশ করি সেটাই পালন করে, তার নাম মুসলমান। আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, এটা আমাদের কথা জানা আছে, তাই গো বাবা? আমরা জানি তাহলে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। এই পরিপ্রেক্ষিতে আজকে ওয়াজ, মানুষ যেন জাহান্নামে না চলে যায় এজন্য আল্লাহ আপনাকে পরামর্শ দিচ্ছেন। তো পরামর্শ দিচ্ছেন কিভাবে দেখেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার ডাকটা আপনাকে বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা। এখানে ঈমানদার কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে চিনিয়ে বলছেন, ঈমানদার তারা যাদেরকে আমি আল্লাহ দয়া করেছি, যাদেরকে আমি মুসলমান বানিয়েছি, যাদের মুখ থেকে কালেমা বের করে নিয়েছি, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করে মুসলমান বানিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এখানে যতগুলো মুসলমান বসে আছে, ও আব্বাজান, দাদা, বন্ধু, মা আমার, বোন আমার, আপনারা বুঝে উত্তর দিবেন, আমরা কি এমনিতে মুসলমান হয়েছি না কেউ আমাদেরকে মুসলমান বানিয়েছে? এমনিতে মুসলমান হয়েছে না কেউ বানিয়েছে? কেউ বানিয়েছে। যিনি বানিয়েছেন আপনাকে মুসলমান, তিনি কে? একটু মুখ দিয়ে বলুন, আল্লাহ। বন্ধুরে আমার, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, হে মুসলমান, তোমাকে আমি পরামর্শ দিলাম, হে মুসলমান, তুমি জাহান্নামে চলে যেও না। এখন আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাদের জন্য তুমি জাহান্নাম তৈরি করলি, আর তুমি ফের আবার আমাদেরকে খবর দিয়ে বলছো, হে মুসলমান, তোমরা জাহান্নামে চলে যেও না। হে রব্বুল আলামিন, কেন তুমি আমাদেরকে কি খবরটা দিচ্ছ? কিসের জন্য দিচ্ছ? কি জন্য দিচ্ছ? তো রব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমাকে বড্ড আমি ভালোবাসি, তোমাকে বড্ড আমি প্যার করি। হে মুসলমান, তুমি যদি জাহান্নামে চলে যাও, আমি আল্লাহ মনকে ঠিক রাখতে পারবো না, আমি তোমাকে জাহান্নাম যেতে দিব না। যার জন্য বারবার পরামর্শ দিয়েছি, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও। মানুষের দল আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আমি বলে, আল্লাহ জাহান্নাম কি আমি জানি না, জাহান্নাম কি আমি বুঝি না, তো আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো চেষ্টা শুনেন। রে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর দিয়ে বলছেন, এই মানুষ তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, আবার তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফ্যাসিলিটি দিয়েছি। হে আল্লাহ, কি কি তুমি জাহান্নাম থেকে বাঁচার ফ্যাসিলিটি দিয়েছো? তো রব্বুল আলামিন বলছেন, মানুষরে তোমাকে সতর্ক করে দেওয়ার জন্য আমি বারবার বলতে আরম্ভ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুসলিম মুসলমানেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর এক জায়গায় আমি বললাম, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বারবার করে আপনাকে পরামর্শ দিচ্ছেন। এবার যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছ তা আমি জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, তুমি যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য আমি আল্লাহ তোমাকে বারবার দুনিয়াতে পরামর্শ দিলাম। পরামর্শ দিয়ে তোমার পথটাকে, তোমার
লাইনটাকে, তোমার নিয়মটাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তুমি অবলম্বন করবে। শুধু তাই নয় হে মুসলমান, তুমি শুনে নাও, আমি তোমাদেরকে এত বড় ভালোবাসি, এত ভালোবাসি, যার জন্য তোমাদের কাছে একজন বিখ্যাত নবীকে পাঠিয়ে দিলাম, যে নবীটার নাম হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে বড় ভালোবাসার জন্য, তোমরা যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য তোমাদের কাছে একজন দারুণ মানুষকে পাঠিয়ে দিলাম। পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষকে পাঠিয়ে দিলাম, যে সম্মানী মানুষের নাম হলো আখির নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকে আমি তোমাদের জন্য দয়া করে পাঠালাম, তার নাম হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, হযরত মুহাম্মদের বাপের নাম কার কার জানা আছে? একটু দেখুন তো, বলেন তো বাপ কি নাম? আব্দুল্লাহ। আচ্ছা, নবীজির বাবার নাম তো বলতে পারলেন, মায়ের নাম আমেনা। আচ্ছা, নবীজির মায়ের নাম বলতে পারলেন আলহামদুলিল্লাহ। নবীজির দাদুর নাম আব্দুল মুতালিব। আচ্ছা, আব্দুল মুতালিবের বাপের নাম? পুঁজি শেষ। আল্লাহর বান্দা, তবুও দাবি করি আমি অরিজিনাল মুসলমান, এই দাবিতে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আব্দুল মুত্তালিবের বাপের নাম বলতে পুঁজি শেষ, তবু আশা তো আছে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, আল্লাহ আমার কথা শুনবেই, এই আশা আছে। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আলহামদুলিল্লাহ, কিছু কথা বলার পূর্বে আমি আমার মা বোনদেরকে বলবো, পিছনে জায়গা হচ্ছে না, তাই আপনারা একটু সামনে চেপে আসবেন। আমার তুষার ভাই খবর দিল অনেক মেয়ে আসতে শুরু করেছে। জি, টাইমটাও খাবার বন্ধ হয়েছে, মেয়েরা আসতে শুরু করেছে। আল্লাহর বান্দা, জি জি জি, ছেলে অনেক জায়গা ফাঁকা আছে ভাই, আর ডিস্টার্ব করা করে হবে না, আমি আর বলবো না। আপনাদের বলছি বাবা, আপনাদের যদি জ্ঞান থাকে, বিবেক থাকে, তো চেপে আসা যাবে, আসা যাবে। একটু উঠে যান আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় উঠেন। বলে মাওলানা বেশি উঠাউঠি করিয়েন না, এবার বাড়ির দিকে রওনা ধরবো। ও দাদা, আপনি কি চলে যাচ্ছেন রাগ করে নাকি? নেন, হলো বলছিলাম বলবো না, আমার দাদা চলে যাবে। না না না, সাইড নিল গো, উঁচা জায়গাতে বসছেন, মোটা মানুষ তো, কোন জায়গায় সেটিং হবে আমার দাদাই জানে। আলহামদুলিল্লাহ, ভালো কচু আলু হলে অল্প ঝালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বুঝে। যারা যারা এক বাক্যে বুঝে গেছে, উঠে গেছে, আল্লাহর রাস্তায় মাওলানা ডেকেছেন, মুলবি সাহেব ডেকেছেন, তাহলে এত দেরি করা যাবে না। তারপরে কেউ ঘষ্টা ঘষ্টি নড়া নড়ি চেক বাপ করছেন বাবা, যে যাবো কি যাবো না। আল্লাহর বান্দা শুনে রাখেন, আল্লাহর রাস্তায় যখন বলবো, কেউ কাউকে আপনি মারছেন, কাউকে মারছেন, মারতে আছেন, যদি ওই ছেলেটা মুখ থেকে বেড়ে যায়, আল্লাহর দোহায় লাগে তুমি আমাকে আর মারিও না, আর একটা বাড়ি মারা যাবে না। আল্লাহর কাছে আশ্রয় হচ্ছে যে আপনি মারতে পারবেন না, তারপরে যদি বাড়ি মেরে দেন তো আপনি কাবিরা গুনাহ করছেন। আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহর রাস্তায় রেখেছি, নড়তে হবে না, থাকেন থাকেন থাকেন। জি, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন শুনেন। আমাদের কাছে একজন হাবিব, সবচেয়ে প্রিয় মানুষকে পাঠালেন, যার নাম হযরত মুহাম্মদ। এ ভাই, তোর পেচ্ছাপ লেগেছে, যা পেচ্ছাপ করে তাড়াতাড়ি আয়। উঠাউঠি করলে বাবা বক্তার ব্যাটারি চার্জ কমে যাবে এমনিতে। জি, আমার কথা আমাকে বলতে দেন। হযরত মুহাম্মদ আমাদের কাছে রহমত, আমি বলছি না, কোরআন প্রমাণ করছে। আল্লাহ বলছেন আমার দয়া। হযরত মুহাম্মদকে যারা মানবে বিনিময়ে জান্নাত, হযরত মুহাম্মদকে যারা মানবে না বিনিময়ে জাহান্নাম। কোরআন প্রমাণ করে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা নবী মুহাম্মদকে মানতে পারবে, আমি তোমাদের জন্য মডেল করেছি, তাদের সুখবর আছে। মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। দেখেন, ওয়াজ চালু করলাম। আল্লাহ আমাদের কাছে নবীকে পাঠাচ্ছেন, তো কত দয়া করছেন দেখেন। দয়াটা শুধু দেখেন, দয়াটা কি করে পাঠাচ্ছেন। আল্লাহ নবীর দাদুর নাম আর একবার বলেন, আব্দুল মুত্তালিব। আর বলতে হবে না, আব্দুল মুত্তালিব রাতে শুয়েছেন। রাতে শুয়েছেন তো রাত 12টা 1টা যখন হয়, যখন আমাদের বেশি ঘুম চলে আসে, তখন আমরা স্বপ্ন দেখি বাবা, তাই না? স্বপ্ন দেখি। স্বপ্ন হলো দুই প্রকার। কয় প্রকার বললাম একটু হ্যাঁ বলেন। স্বপ্ন দুই প্রকার। একটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, আর একটা স্বপ্ন হলো ইবলিসের পক্ষ থেকে। ইবলিস আমাদের দুলাভাই নাকি?
ইবলিশ আমাদের প্রকাশ্য দুশমন, আমি বলছি না, আল্লাহ বলেছেন। তো ইবলিশের স্বপ্ন একরকম, আল্লাহর স্বপ্ন এরকম। ভালোবাসার স্বপ্ন কি? আপনি রাতে স্বপ্ন দেখছেন যে আপনি জান্নাতে ঘুরছেন, তো এই স্বপ্নটা ভালো না খারাপ? ভালো। আপনি দেখছেন যে আপনি এই ময়নাতে আছেন, আপনি সুদূর মদিনায় চলে গেছেন হজ করার জন্য, মক্কা চলে গেছেন হজ করার জন্য, স্বপ্নটা ভালো না খারাপ? খুবই ভালো। তো এই স্বপ্ন যদি দেখেন তো আল্লাহর প্রশংসা করতে হবে। ইবলিসের শয়তান আপনি দেখেন কোন দোকানের পাশে দাঁড়িয়ে আছেন, দোকানদারের কাছ থেকে কিছু মানুষ মিষ্টি কিনছে, খাচ্ছে, আনন্দ করছে, আপনি পকেটের দিকে তাকাচ্ছেন তো পকেটে আপনার টাকা নেই, তো মিষ্টি খাওয়ার বড় শখ, টাকা নেই। কিন্তু দেখেন রাতে যখন শুয়েছেন, ইবলিস শয়তান সে দোকানটা আপনার সামনে করে দিয়ে রাতে আপনি খুব মিষ্টি খাচ্ছেন, তো মিষ্টি খাচ্ছেন বাবা, ঘুমটা যখন ভাঙছে তো দেখছেন মিষ্টির বদলে আপনার বুড়ো আঙ্গুলটা মুখে ঢুকে আছে। এই স্বপ্নটা ভালো না খারাপ? খারাপ। তো এটা ইবলিশের পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্ন যদি কেউ দেখেন তো যখন আপনার ঘুম ভেঙে যাবে তখন বাম দিকে, নবীজি সুন্নাত দেখেন, বাম দিকে 3 বার থু থু থু, মানে ইবলিশের শয়তানকে আমি ঘৃণা করি, ইবলিশের মুখে আমি লাথি মারি, আল্লাহ তুমি ইবলিশ শয়তানের কাছ থেকে আমাকে বাঁচাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথাটা আপনি বললেন, স্বপ্ন দেখা হয়ে গেল। নবীজির দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন, কেউ যেন স্বপ্ন দেখে বলছেন, এই আব্দুল মুত্তালিব তোমার বাড়ির পাশে জমজম কূপ আছে, আর এই জমজম কূপটা এমন একটা কূপ যেই জমজমের পানি খাওয়ার জন্য, পান করার জন্য পশ্চিম বাংলা নয় পৃথিবীর হার কোনা থেকে, পৃথিবীর কোণ থেকে ছুটে আসে মক্কার মাটিতে জমজমের পানির জন্য। আর এই 1 ফোঁটা জমজমের পানির কত দাম পৃথিবীর মানুষ ভাবনা চিন্তা করে শেষ করতে পারবে না। হে আব্দুল মুত্তালিব, আমি তোমাকে স্বপ্নযোগে বলছি এই জমজম কূপটাকে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। এই স্বপ্নটা 3 দিন দেখলেন। কদিন? মনোযোগ দেন বাবা। 3 দিন স্বপ্নটা দেখার পর চিন্তা ভাবনা করছেন, এই স্বপ্ন তো সাধারণ স্বপ্ন নয়, নিশ্চয় আমাকে কেউ স্বপ্ন দেখাচ্ছেন, এই স্বপ্নটা দামি স্বপ্ন। কি করতে হবে? এই জমজম কূপটাকে আমাকে পরিষ্কার করে দিতে হবে। এই সিদ্ধান্ত করে তিনি একখানা কুদাল নিয়েছেন আর একটা ডালি হাতে করে নিয়ে জমজম কূপটাকে পরিষ্কার করার জন্য চলতে আরম্ভ করলেন। জমজমের জায়গাতে গিয়ে 2-3 কোদাল মেরেছে, আল্লাহর বান্দা 2-3 কোদাল দিয়ে ডালি ভর্তি করে পরিষ্কার করতে শুরু করেছে। আর গোটা গ্রামের লোকরা হই হাল্লা করে ছুটে এসে বলছেন, ও আব্দুল মুত্তালিব, এই কি আপনার ব্যথা ব্যাপার? আপনাকে আমরা নেতা বলে জানি, কমরেড বলে জানি, ইমানদার মানুষ বলে জানি, আর আপনার ব্যবহারটা আজকে বড্ড খারাপ লাগছে। আব্দুল মুত্তালিব বলছেন, বাবু আমার কি ব্যবহার খারাপ দেখলে? গ্রামের লোকেরা বলছে, হুজুর আপনি একজন মুরব্বী মানুষ, আর এই যে জমজম কূপটা সব জনগণের কূপ, আর আপনি এই কূপটাকে দখল করার জন্য এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বন্ধু আমার শুনুন, আমি তোমাদের এই জায়গাটাকে আমি দখল করবার জন্য আসিনি, এই জায়গাটা আমার নিজের নামে রেজিস্ট্রি করবার জন্য আসিনি। আমি 3 দিন ধরে একটা স্বপ্ন দেখছিলাম, কেউ যেন আমাকে ইলহাম করে জানাচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। তো আমি ভালো মন নিয়ে পরিষ্কার করবার জন্য আপনাদের কাছে এসেছি, আমি কাজটাকে আমাকে করতে দাও, তোমরা বাধা দিও না, আমি তোমাদের জায়গাটা কোনোদিন দখল করব না। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতে আরম্ভ করলেন, ও ভাইয়েরা, আমি তোমাদের জায়গাটা দখল করব না, আমি উদ্দেশ্য ভালো নিয়ে এসেছি। গোটা গ্রামের লোকেরা আব্দুল মুত্তালিবকে বাধা করলেন, তার সঙ্গে প্রতিবাদ শুরু করে দিলেন, না 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 না, আপনাকে কাজটা একলা করতে দেওয়া হবে না, আপনি গোটা গ্রামের লোককে নিয়ে যদি কাজটা করেন তবে আপনাকে কাজটা করতে দেওয়া হবে, না হলে এই কাজ আপনাকে করতে দেওয়া হবে না। বন্ধুরে আমার,
আব্দুল মুত্তালিব বলছেন, নবীজি দাদু বললেন, ও লোকেরা, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? না, তোমরা স্বপ্ন দেখোনি। আমি একটা স্বপ্ন 3 দিন ধরে দেখলাম, আর যে 3 দিন ধরে স্বপ্নটা দেখার জন্য তো আমি কাজটা করার জন্য এসেছি। আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না। লোকেরা হানটামে শুরু করে দিল, বুঝলো না তার কথা, তার সঙ্গে প্রতিবাদ শুরু করে দিল। আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিলেন। গোটা গ্রামের লোক একদিকে, আর আমি আব্দুল মুত্তালিব একদিকে, কখনো জিততে পারা যাবে না। তাই নিজে লজ্জিত হয়ে গেলেন, নিজে দুর্বল হয়ে গেলেন। আবার কোদালটা ঘাড়ে করে ডালিটা হাতে নিয়ে চলতে চলতে সেই জমজম কূপ থেকে গিয়ে কিছু দূরে একটা বড় গর্ত আছে, একটা বড় পাহাড় আছে। এই পাহাড়ের কাছে বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করে বলছেন, আল্লাহ, এই গ্রামের মানুষেরা, এই জমজম কূপের আন্ডারের মানুষেরা আমাকে নেতা বলে চিনতে পারলো না, আমাকে বুঝতে পারলো না, কিন্তু আমি ভালো উদ্দেশ্যে আমি এসেছিলাম। এই জমজম কূপটাকে তারা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা করে দিয়েছে। আমি পরিষ্কার করতে আসলাম, কিন্তু এই লোকগুলো বাধা দিয়ে দিল। আমি তাদের বাধা কোনোদিন শুনতাম না, মানতাম না। যদি আমার 10টা বেটা থাকতো, আমার 50খানা লাঠি থাকতো, তো তাই গ্রামের লোকের সঙ্গে প্রতিবাদ করে জায়গাটা আমি সাফ করে নিতাম, পরিষ্কার করে নিতাম। আমাকে কেউ বাধা দিতে পারতো না, পারতো না, পারতো না। কিন্তু না গো আল্লাহ, না, আমার তো শক্তি নাই, লাঠি নাই। আমি তাদের সঙ্গে, এতদিন মানুষের সঙ্গে কেমন করে যুদ্ধ করে জিতবো, কেমন করে আমি মস্তানি করে জিতবো? না না, পারলাম না। তাই মন খারাপ করে নবীজি দাদু আব্দুল মুত্তালিব আল্লাহকে বিচার দিয়ে বলছেন, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, আমাকে তুমি যদি 10টা বেটা দান করো, একটা বেটা তোমার নামে আমি কুরবানি করে দেব। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহর বান্দা, কোন মানুষ কখন আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ কখন কবুল করবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে মানুষেরা, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও বাপ, আপনি আল্লাহর কাছে চাইছেন, কখন আল্লাহ আপনার কথা শুনে নেবে আপনি টের পর্যন্ত পাবেন না। আল্লাহ নবীর দাদু আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, তো একটা বেটা তোমার জন্য আমি কুরবানি করব। এ বাবা, এটা দান হলো না মানত হলো? মানত। মানত মানলো আল্লাহ, তুমি আমাকে 10টা বেটা দিলে, একটা বেটা তোমার জন্য কুরবানি করব, মানত মানলো। ও বাবা, যখনই এই দোয়াটা করা, আল্লাহ তার দোয়া কবুল করলেন, মানতটাকে গ্রহণ করলেন। 2025 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, বুঝার জন্য বাবা। এই করতে 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 পর্যায়ক্রমে বিশ্ব নবীর বাবারা 10 জনেরই জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জনেরই জন্ম হলো। এবার বলুন, আমার মা বোনেরা এই কাজটা বেশি করে। ও বাবা, একটা দান, একটা সাদকা, একটা মানত, 3 রকম জিনিস। আপনাকে বুঝাবার টাইম খুব কম। একটা দান, এটা হলো একরকম, একটা সাদকা, এটা হলো একরকম, একটা মানত, এটা হলো একটা। তো আপনাকে শুধু মানত সম্পর্কে বলে যায়। মানত কাকে বলে? আপনার স্ত্রী আর আপনি শুয়ে আছেন এক বিছানায়, স্ত্রীর পেটে হাত দিয়ে বলছেন, হারে জরিনা, তোকে একটা কথা বলবো। কি গো? বলে, আমার তো সবই বেটা, সবই ছেলে জন্ম হচ্ছে, 4টা ছেলে দিলাম, একটা মেয়ের আসাতে ছেলেই হয়ে যায়, শুধু ছেলেই হয়ে যায়। কেউ বলবেন, বাবা, একটা মেয়ের জন্য বাচ্চা নিতে গেলাম, মেয়ে না হয়ে শুধু ছেলে হয়ে যাচ্ছে। আর কেউ বলছে, বাবা, মেয়ে সব হয়েছে না, ছেলের জন্য বাচ্চা নিলাম। যেটা যার নাই সেটার জন্য আল্লাহর কাছে চাইছে, পাই না। যার যেটা দরকার না সেটা হয়েই যাচ্ছে। তো স্ত্রীকে খুশি করার জন্য স্বামী বলছেন, পেটে হাত দিয়ে, এই জরিনা, তোর পেটে যে বাচ্চাটা কি আছে জানি না, সবই তো আমার বেটা, একটা বেটির জন্য আমার বাচ্চা নিলাম। যদি আল্লাহ তোর পেটে মেয়ে দান করে, মেয়ে দেয়, 4টা ছেলের পর যদি মেয়ে হয়, তো গোটা গ্রামের লোকটিকে আমি উট জবাই করে খাওয়াবো। এটা বাবা মানত। এটা কি হলো? মানত। কিন্তু যেই লোকটা মানত মানছে, ওর কিন্তু একটা বকরি কিনারও টাকা নাই, উট তো দূরের কথা। কিন্তু যদি আপনি মানত মানেন, তো আপনাকে শোধ করতে হবে। এটা হলো আসল কথা। বুঝাই, আপনার স্ত্রী, আপনারা দেখেছেন বাবা, মুরগির ডিম 12টা 15টা কিনে নেওয়ার পরে, নিয়ে আসার পরে মুরগির তলে বসিয়ে দিয়ে, মুরগিটা বসিয়ে দিয়ে মেয়েরা ডিম উঠায়, তাই না বাবা?
এগুলো কি করে? মুরগির বাচ্চা বের করে। দেখেন, এই মুরগির বাচ্চাকে বের করার জন্য আমার মা বোনেরা একটা সিদ্ধান্ত করে 10টা ডিম মুরগির পেটের নিচে দিয়েছে। দিয়ে তখন মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এই যে মুরগিটা আমি বসিয়ে দিলাম বড়শির মধ্যে, আর বড়শির মধ্যে বসিয়ে দেওয়ার পর তোমার কাছে দোয়া করছি, এই মুরগির বাচ্চাগুলো যদি সুন্দর হয় আর সুন্দর হয়ে জন্ম নেয়, সুন্দর হওয়ার পর যদি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা বলুন তো, মুরগির বাচ্চা কোনোদিন মানুষের বাচ্চা হবে? তো দোয়াটা ঠিক হলো না ভুল হলো? দোয়াটা ভুল হয়ে গেল। ওই মেয়েটাকে বলতে হবে, আল্লাহ, আমার মুরগির বাচ্চাগুলো ছোট বাচ্চা জন্ম নিল, এই বাচ্চাগুলো যদি সুন্দর হয়ে বড় হয়, 1 কিলো 1.5 কিলো হয়, খাবার মতো হয়, বিক্রি করবার মতো হয়, তো এই 10টা মুরগির বাচ্চার ভিতরে একটা মুরগি আমি তোমার নামে দান করে দেবো। এটা হলো মানত। বাপজান, এই মানতটা মানলেন, আর আল্লাহর দয়াতে 10টা ডিম বসিয়েছিলেন, 10টারই বাচ্চা হয়েছে, আর 10টা বাচ্চা পিক 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 করে আপনার সামনে আসছে, আর আপনি চালের গায়ে একটা খুদ দিয়ে বলছেন, আল্লাহ, তুমি আমার মুরগিটিকে সুন্দর করে ভালো করে রাখিও, অসুখ টসুখ দিও না, একটা মুরগি আমি মাদ্রাসায় দান করে দিব। এই সিদ্ধান্ত করলেন, দান করার ইচ্ছা করলেন। হঠাৎ করে দেখা গেল বাবা 3 দিনের ভিতরে কোন হাওয়া আসলো, সব এই হাওয়াতেই 10টাই বাচ্চা মরে সাফ হয়ে গেল। প্রশ্ন হলো, আমার যে 10টা মুরগি বেঁচে থাকলে একটা মুরগি দিতে চেয়েছিলাম, এই মুরগিটা যে মরে সাফ হয়ে গেল, তো আমাকে 10টার ভিতর থেকে একটা দিতে হবে কি হবে না? আপনাদের মতামত কি? কেউ বলছেন, কেউ বলছেন আমি কি যে বিচার করবো এখন জানি না। আমাকে যখন বিচারটা করতে হবে, এটা হলো হাদিস কোরআন থেকে না বাবা। আমি যে বিচারটা আপনাকে করে দিব, সেটা হলো হাদিস আর কোরআন থেকে। আপনি বলছেন, কেউ বলছেন না দিতে হবে, আর কেউ বলছেন না দিতে হবে না। আপনার মুরগি বাঁচুক আর মরুক, আপনি আল্লাহকে কথা দিয়েছেন একটা মুরগি দিব, এই মুরগি আপনাকে শোধ করতেই হবে, এর নাম মানত। এবার বলেন, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো জিততে পারলাম না, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, তো এই 10টা বেটার জন্য একটা বেটা তোমাকে আমি কুরবানি করে দেখিয়ে দিব, যে আমি আব্বা কেমন, সেই বেটাকে কুরবানি করে দেখিয়ে দিব। এখন বলুন তো, নবীজির দাদু মানতটা যে মানলেন, এটা শোধ করবেন কিনা? শোধ করতে যখন যাচ্ছেন, দেখছেন আমার 10টা বেটা 10টাই সাবালক। সব বড় বেটার বয়স হলো, বড় ছেলের বয়স হলো 40 বছর, আর সব ছোট ছেলের বয়স হলো মাত্র 17, কেউ বলছেন 18, কেউ বলছেন 17.5। মতান্তরের কথা আছে বাবা, মতের কথা আপনাকে বলে যাচ্ছি। সব ছোট ছেলেটা 18 বছর ধরে নেন। তো ছোট ছেলেকে লক্ষ্য করে বড় ছেলের দিকে আবেদন করতে গিয়ে বাপ বলছেন, আমার তো 10টা বেটা, এই 10টার ভিতরে এখন কাকে কুরবানি করবো? তার কারণ আমি 38 বছর আগে আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা ছেলে সন্তান দাও, একটা ছেলে সন্তানকে তোমার নামে কুরবানি করব। বাপের চিন্তা হয়ে গেল, টেনশন চালু হয়ে গেল, আমার যে 10টা বেটা সামনে বসে আছে, এই 10টা বেটার ভিতরে আমি কাকে কুরবানি করব? টেনশন হবে কিনা? ও বাবা, যদি আপনার ন্যাংরা অন্ধ আপনার প্রতিবন্ধী একটা ছেলে থাকে, সেই ছেলেটাকে আপনি জবাই করতে পারবেন না, পারবেন কি না? পারবেন না। বাপের চিন্তা শুরু হয়ে গেল, কাকে কুরবানি করব? বড় ছেলেকে বলছে, আব্দুর রহমান শোন। কি আব্বা? বলে, তোকে নিয়ে গিয়ে কাবা ঘরের সামনে জবাই করব, তার কারণ আমি 38 বছর আগে আল্লাহকে কথা দিয়েছিলাম, আল্লাহ যদি আমাকে 10টা বেটা দেয়, একটা বেটাকে কুরবানি করব। এই কথা যখনই বলা, বড় ছেলে বলছে, আব্বা, আমাকে কুরবানি করিও না, আমাকে মেরে দিও না। সবাই নিজের নিজের অভিযোগ করছে, করব কাকে, করব কাকে? কিন্তু 10টা যে আমার ছেলে আছে, এই 10টা ছেলের চেয়ে সবচেয়ে যে ছেলেটা বেশি ভদ্র, যে ছেলেটা সবচেয়ে ভালো, সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার 5 জন ছেলে মেয়ে আছে, এই 5 জন ছেলে মেয়ের ভিতরে কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি বুঝতে পারবেন না। 5টা ছেলে আছে, একটা আপনার এমনই একটা ছেলে আছে সব সময় আব্বা আব্বা, আব্বাকে সম্মান দেয়, ভালোবাসা দেখায়, তো সেই ছেলের উপর আপনার ভক্তি বেশি হবে কি হবে না? হবে। বন্ধু আমার, বাপের টেনশন চালু হয়ে গেল, চিন্তা চালু হয়ে গেল, আল্লাহ, আমার 10টা বেটার ভিতরে আমি কাকে কুরবানি করব, কেমন করে আমি বিচার করব? কিন্তু আল্লাহ গো, আমার যে 10টা বেটা আছে, এই 10টা বেটার ভিতরে আমার সবচেয়ে প্রিয় ছেলের নাম, প্রিয় বেটার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আমি কোনোদিন জবাই করতে পারবো না।
বন্ধুরে আমার, তাই বাপ চিন্তা করছেন আমার তো নিরুপায় বুদ্ধি, আমি তো কি বুদ্ধি করবো, আমি খুঁজে পাচ্ছি না। তাই বাপ এরকম একটা কাগজ নিয়ে 10টা নাম লেখার পরে, 10টা নাম লেখার পরে বন্ধুরে আমার 10 জনের নাম বালতির মধ্যে ঢুকিয়ে দিয়ে লটারি চালু করে দিয়েছে। আর মনে মনে লটারি করার সময় ভাবনা চিন্তা করছে, আল্লাহ আমার 10টা ছেলে, 9 জন ছেলে যদি নাম উঠে যায় একবার আমি চিন্তা করব না, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ নাম যেন না উঠে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ তুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ তুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, সময় সংক্ষেপে দিকে চলতে আরম্ভ করেছে। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব চিন্তা করলেন 9 জন বেটার নাম যদি উঠে যায় আমার আব্দুল্লাহকে আমি কোনোদিন জবাই করতে পারবো না। বন্ধুরে আমার লটারি চালু করে দিলেন আর আল্লাহর কাছে প্রশংসা করে বলছেন, আল্লাহ আমার 9 জন ছেলের নাম যদি উঠে যায় তো ঠিক আছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর নামটা যেন না উঠে। যখন বাপ লটারি করতে গেল, লটারি করে যখন লটারির কাগজটা খুলে দেখা গেল, আল্লাহর বান্দা শুনে যান, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই বেটাকে মন থেকে চাইছিল না জবাই করতে পারবো না, ওই বেটা ছোট বেটার নামই লটারিতে 1 নম্বরে বাপের হাতে উঠে গিয়েছে। জোরে বলুন আলিল্লাহি তাকবীর। মন থেকে যাকে বেশি ভালোবাসে ওরই নাম্বার 1 নম্বরে। বাপের মন তো বাবা যাকে বেশি ভালোবাসা যায় ওর দিকে একটু সাইড টানা যায় না। তো বাপ তখন আবার লটারি গুলোকে দেখার পরে, নামটাকে দেখার পরে বড্ড মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আমি যাকে চাইছিলাম না, যে ছেলেকে আমি জবাই করতে পারবো না, নিজের চোখে দেখে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করতে পারবো না, এই কথাটা চিন্তা ভাবনা করার সাথে সাথেই আব্দুল্লাহ নাম উঠে গেল। আল্লাহ গো তুমি যখন উঠিয়ে দিয়েছো তো মনে মনে আমার একটা ধারণা আছে লটারি মনে আমার ঠিক হয়নি, লটারি মনে আমার ঠিক হয়নি। দেখেন বাপ যাকে বেশি ভালোবাসে এর জন্য একটা কষ্ট আনছেন, ঘুষ খাচ্ছেন, তো লটারিটা হয়নি তো কি করব, আবার 10টা ছেলের নামকে এক জায়গায় করে আবার বালতিতে ঢুকিয়ে দিয়ে সব নামগুলোকে মিক্সচার করে দিয়ে একদম ছোট বাচ্চাকে বলছে, বাবা শোন। ছোট বাচ্চারা এসে বলছেন, চাচা কি বলছেন? বলে বাপরে তুই একটা এই বালতি থেকে নামগুলো তুলতো, সবার যদি নাম উঠে যায় মানতে পারবো যেন আব্দুল্লাহর নামটা না উঠে। তো ছোট্ট বাচ্চাটা আবার সবকে মিক্সচার করে দিয়ে আবার চোখ বন্ধ করে একটা কাগজ তুলছে বাবা। আবার দ্বিতীয় নম্বরে যখন এই কাগজটা খোলা, ওই 9 জন ছেলের নাম উঠলো না, আবার আব্দুল্লাহর নামই উঠে গেল। যখনই আব্দুল্লাহর নাম উঠে যাওয়া, আব্দুল মুত্তালিবের চোখ থেকে ঝরঝর করে জল বেরিয়ে আসলো। আল্লাহ যেই বেটাকে বেশি ভালোবাসছিলাম তার নাম বারবার উঠে গিয়েছে, নিশ্চয় তুমি আমার এই বেটাকে কুরবানি বলে স্বীকার করে নিয়েছো। হে রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য আমি সিদ্ধান্ত করেছিলাম, কথা দিয়েছিলাম, আর আমি ডিফল্টারি করব না। ছোট বেটার হাত ধরে টানতে টানতে কাবার সামনে নিয়ে গেল, আর কাবার সামনে গিয়ে হাতে বড় চাকু আছে, ছোরা আছে, এই ছোরা দিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করে দেবে, আল্লাহকে খুশি করবে। যখন এই কাজটা করতে যাওয়া হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। বন্ধুরে আমার কি ঘটনা ঘটলো শুনে যান। বাপ বেটাকে জবাই করতে যাবে, এমন তো সময় একজন মেয়ে ঘোড়ার উপরে চলতে চলতে হঠাৎ করে রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে যেতে যেতে বন্ধুরে আমার কাবার সামনে থমকে দাঁড়িয়ে গেল। ব্রেক করে ঘোড়াকে দাঁড় করে দিলাম। ওই ঘোড়াটাকে দাঁড় করার পর ঘোড়া থেকে 1 পা 2 পা করে নামতে 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 আব্দুল মুত্তালিবের কাছে মেয়েটা গিয়ে বলছেন, ও চাচা তোমার হাতে এত সুন্দর একটা চকচকে চাকু, আর তোমার ছোট বেটা আব্দুল্লাহর হাতটা বাঁধা আছে, এই ছেলেকে কি করতে চলেছে একবার বলো না দেখি। যখন করতে বলেছে বন্ধুরে আমার, এই কথাটা যখনই বলা আব্দুল মুত্তালিবের চোখ দেখে, তার মন মানসিকতা দেখে মেয়েটা হতভম্ব হয়ে বলতে আরম্ভ করলেন, বেটি রে আমার বেটা আব্দুল্লাহকে আমি জবাই করার জন্য সিদ্ধান্ত করেছি। কি ব্যাপার গো বাবা? আচ্ছা বলুন সত্য করে, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন?
বোঝা যাচ্ছে বাবা, বোঝা যাচ্ছে? কিছু কিছু লোক কেন যে চলে যাচ্ছে জানি না, চলে সামনে থেকে উঠে যদি চলে যান তো বড্ড মনটা খারাপ হয়। মনে মনে ভাববো তখন যে হয় ওয়াজ বুঝতে পারছেন না। বাবা দেখেন আল্লাহ আপনাকে কতটা দয়া করেছেন। আব্দুল্লাহর বীর্য থেকে আমিনার পেটে যাবে, আর সেই বীর্যর ভালোবাসা থেকে মা আমিনার গর্ভ থেকে আমাদের আখিরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। আর এই জন্মটা আসার পর আল্লাহ কোরআনে ঘোষণা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা গেম, একটা খেলা আল্লাহ আপনাকে দেখাবেন বলে কৌশল চালু করেছেন। যেই ছেলেটার নাম দুইবারে উঠেছে, জবাই করতে যাবে, হঠাৎ করে মেয়েটা ঘোড়া থেকে নেমে এসে বলছেন চাচা যেই ছেলেটাকে আপনি জবাই করতে যাচ্ছেন এই ছেলেটাকে আপনি চিনেন? তখন মেয়েটাকে তার বাবা উত্তর দিয়ে বলছেন বেটি এই ছেলেটা তো আমার ছেলে, আমি চিনবো না তো তুমি আমার ছেলেকে কি করে চিনো? বলে চাচা গো তোমার ছেলেকে যদি তুমি চিনতে পারতে এই ছেলেটাকে তুমি জবাই করতে না। মেয়েটাকে আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমার বেটা আমি চিনলাম না, তুমি কি করে চিনলে তাই বলো। যখনই এই প্রশ্ন করা মেয়েটি তখন উত্তর বলছেন চাচা আমার নাম হলো মারিয়াম। কি বললাম? মারিয়াম। আর আমার আব্বার নাম হলো, আমার বাবার নাম হলো ওয়ারাকা বিন নওফাল। আপনি কি ওয়ারাকা বিন নওফালকে চিনেন? কে বলছেন? মেয়েটা। তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদু বলছেন হ্যাঁ আমি চিনি ওয়ারাকা বিন নওফালকে আমি চিনি। যখনই কথা বললাম তখন মেয়েটা সুন্দর করে চাচাকে বলতে আরম্ভ করেছেন ও চাচা যদি তুমি আমার আব্বাকে চিনে থাকো তো আমার একটা বক্তব্য শোনো। তোমার নিজের কলিজার টুকরো আব্দুল্লাহকে তুমি এখনো চিনতে পারোনি, আমি চিনেছি, যার জন্য তোমাকে বাধা দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। মেয়েটাকে বলা হলো বেটি রে বল তুমি আমার বেটাকে কি করে চিনতে পারলে? তখন মেয়েটা সুন্দর করে ঘোষণা করে বলতে আরম্ভ করলেন চাচা আমার বাপ সুন্দর করে তাওরাত পড়তে জানে, আমার আব্বার বড় পণ্ডিত্য ছিল, আমার বাপ একজন জ্ঞানী মানুষ ছিলেন, আমার আব্বার কাছে তাওরাতের জ্ঞান ছিল। আমার আব্বা একদিন তাওরাত পড়ছে, তাওরাত পড়তে 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 একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো রে বেটি বল? আমার আব্বা আমাকে ডেকে বলছেন এ বেটি মারিয়াম তুই একটা খবর জানার জন্য ছুটে আয়। বাপের কাছে আমি গেলাম, আব্বার কাছে জানতে চাইলাম কি খবর দিবা দিয়ে দাও। তখন আমার আব্বা বলেছে বেটি রে শোন আমাদের মক্কার জমিনে এমন একটা ছেলে আছে, মক্কার জমিনে এমন একটা ছেলে আছে, ছেলেটার নাম আব্দুল্লাহ হবে, আর ছেলেটা দেখতে এরকম হবে, রং এরকম হবে, ব্যবহার এরকম হবে। ও বাপ ওই ছেলেটার সঙ্গে বইয়ের কি মিল আছে বলে দাও। তখন আমার আব্বা আমাকে বলেছে বেটি রে শুন ওই আব্দুল্লাহর বীর্য থেকে একজন আখিরি পয়গম্বরের মক্কার ভিতরে তার জন্ম হবে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা কান খুলে আপনি বক্তব্য শুনে যান। মেয়েটা চাচার সামনে আব্দুল মুত্তালিবের সামনে গল্পটা শুনিয়ে শুনে বলছেন চাচা গো আমার আব্বা বই পড়ছে আর আমাকে শুনিয়েছে আমাদের মক্কার জমিনে একটা ছেলে আছে, যে ছেলেটার বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবীর জন্ম হবে। এই কথা কারো জানে না, তাওরাত থেকে প্রমাণ করা হয়েছে। এই বেটি মারিয়াম শুনে নে মক্কাতে তো অনেক ছেলে আছে, ময়নাতে অনেক ছেলে আছে, আর এই ছেলেগুলোর ভিতরে কোন ছেলেটা হতে পারে কেতাবটা প্রমাণ করে দেয়। এই কেতাবটা প্রমাণ করে দিবে কোন ছেলেটা কোন ছেলেটা। ওই ছেলেটার প্রমাণ করতে গিয়ে বাবা যার নামটা সিদ্ধান্তের মধ্যে এসেছে ওই ছেলেটার নাম আব্দুল্লাহ, ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েটা বলছে চাচা আমার আব্বার সঙ্গে আর বইয়ের সঙ্গে আর এই মক্কার যুবকের সঙ্গে মিল করে করে দুই বাপ বেটিতে গবেষণা করে যে ছেলেটার নাম পেয়েছি ওই ছেলেটা আব্দুল্লাহ হবে। আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বর আসার নিশানা আছে। যেদিন আমি শুনেছি আমার বাপের মুখ থেকে মক্কাতে একটা ছেলে আছে যার নাম আব্দুল্লাহ, এই ছেলেটা অন্যান্য ছেলের চেয়ে আলাদা, সেই দিন থেকে তোমার বেটা আব্দুল্লাহর সঙ্গে আমার প্রেম ভিতর ভিতর হয়ে গেছে। প্রকাশ্যে প্রমাণ করিনি, আমি ভিতর ভিতর থেকে আব্দুল্লাহকে আমি ভালোবেসেছি। ও চাচা তোমাকে আমি একটা খবর দিলাম, ভিতরের খবর, তুমি শুনে নাও। আমি বেঁচে থাকতে থাকতে তোমার বেটা আব্দুল্লাহকে জবাই করতে দিব না।
আব্দুল মুত্তালিব বলছেন আমার বেটাকে আমি আল্লাহর জরিমানার জন্য নিয়ে এসেছি, আর তোমার মতো একটা মেয়ে আমাকে বাধা দিবে, তোমার কথা আমি কেন শুনবো? তখন মেয়েটা বলছে চাচা আমার জীবন যদি চলেই যায় যাবে, কিন্তু আব্দুল্লাহকে ভালোবেসেছি, সেই জন্য আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে একজন আখিরি পয়গম্বরের জন্ম হবে, আমি নবীর মা হব। আমার বড় সাজ আছে, আমার আব্বার সঙ্গে মিল করা কথা। গোটা মক্কাতে যতটি ছেলে আছে, এই মক্কার ছেলেদের চাইতে আব্দুল্লাহর ব্যবহার আলাদা, তার চলন আলাদা, তার কথা বলার ধরন আলাদা। এই ছেলেটাই সেই ছেলে হবে যার বীর্য থেকে আখেরি পয়গম্বর হবে, একে জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তোমার কথাই যদি সত্য হয় তো আমি কি করে বাঁচাবো? আমি যে দুইবার লটারি করলাম, আর দুইবার লটারিতে আমার বেটা ছোট বেটার নাম উঠে গেল, ছেলের নাম উঠে গেল, আমি তো নিরুপায়। তখন মেয়েটা বলছেন চাচা টেনশন করার দরকার নেই, চিন্তা করিয়েন না, চলেন আমার কাছে একটা কবিরাজ আছে, ভালো কবিরাজ। সে কবিরাজের কাছে গেলে প্রমাণ পেয়ে যাবেন যে আপনার ছেলেটার দাম কত, সম্মান কত। যেই ছেলেটা লটারিতে দুইবার নাম উঠেছে, আল্লাহ তাকে দয়া করেছে, সম্মান দিয়েছে, তাই তো আপনার ছেলের ইতিহাস চালু হয়ে গেছে। চলেন কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাওয়ার পর 50 জন লোককে নিয়ে মেয়েটা সহকারে আব্দুল্লাহকে নিয়ে গেলেন। কবিরাজকে বললেন কবিরাজ রাস্তায় এইগুলো ঘটনা ঘটে গিয়েছে, এবার আপনার কাছে আমি এসেছি, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাবার কোনো কি সিদ্ধান্ত আছে? কবিরাজ বলছেন কোনটা ছেলে? এই যে আমার ডান দিকে দাঁড়িয়ে আছে এটা ছেলে। কবিরাজ তখন ঘর থেকে এইরকম একটা বড় বই নিয়ে এসে, কেতাব নিয়ে এসে বইয়ের দিকে একবার তাকাচ্ছে, ছেলের দিকে তাকাচ্ছে, বইয়ের দিকে তাকাচ্ছে, ছেলের দিকে তাকাচ্ছে, আর মাথাটাকে ঝুঁকিয়ে বলছেন মেয়েটা যা কথা বলছে সবই সত্য কথা বলছে। সবশেষে আব্দুল মুত্তালিবের সামনে কবিরাজ বলছেন ও চাচা আপনি যে আপনার ছেলেকে পরীক্ষা করতে এসেছেন, এই ছেলেটার জন্য একটা খেলা খেলতে হবে, একটা গেম খেলতে হবে, একটা লটারি করতে হবে। কি লটারি গো? বলে চাচা এই ছেলেটাকে বাঁচাবার জন্য একটা উপায় আছে। 10টা উটের নাম একদিকে আর আব্দুল্লাহর নাম একদিকে লিখে দেওয়ার পরে লটারি করে দেওয়া হবে। লটারিতে যদি আবার আব্দুল্লাহর নাম আবার উঠে যায়, তার আরো 10টা উট দিয়ে তোমাকে 20টা উট 20টা উট একদিকে করতে হবে, এই বলে আবার লটারি চালু করতে হবে। আবার যদি আব্দুল্লাহর নাম উঠে যায় আরো 10টা যোগ করতে হবে, মানে জয়বার আব্দুল্লাহর নাম উঠবে তো এবার 10টা করে উট দিতে হবে। যদি তুমি লটারিটা খেলতে বলো তাহলে খেলবো, আর না হলে আমি লটারি খেলতে পারবো না। আমি নিশ্চয়ই বুঝতে পারছি এই ছেলেটার দাম যেমন তেমন হবে না। এই কথা যখন বলছেন, এই কথাটা শোনার পর আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আমার ছেলের এত দাম আমি জানতাম না, আর এই ছোট্ট বেটাকে আমি কুরবানি করে দিচ্ছিলাম, জবাই করে দিচ্ছিলাম। ও কবিরাজ আমার 5 বিঘা জমি আছে সব বিক্রি করে দিব, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে হবে, খেলা দেখাও। কবিরাজ বলছেন চাচা 5 বিঘা জমি বিক্রি করে এই খেলাকে দেখা যাবে না, সম্ভব নয়। কি করতে হবে? বলে একটা খেলার জন্য 10টা উট। ও বাবা বর্তমান সময়ে 10টা উটের দাম কত? কমপক্ষে 5 লাখ। একটা উটের দাম যদি 50 করে হয় তো 5 লক্ষ টাকার খেলা একবারে। তারপরে কবিরাজ বলছেন যদি আবার ছেলেটা নাম উঠে যায় তাহলে আরো 10টা যোগ করতে হবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা কেটে গিয়ে উটের নাম না আসে ততক্ষণ খেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতে থাকবে। আল্লাহর বান্দা এই করতে খেলা চালু হয়ে গেল। যখন লটারি ঘুরিয়ে দিল, লটারি ঘুরতে 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 এসে আব্দুল্লাহ নামে আবার কাটা দাঁড়িয়ে গেল। কবিরাজ বলছেন, পণ্ডিত বলছেন ও চাচা আরো 10টা উট জোগাড় করে দাও। বন্ধু আমার শোনেন, 10টা উট চলে গেল, 20টা উট চলে গেল, 30টা উট চলে গেল, 40টা চলে গেল, 50টা চলে গেল। বারবার আব্দুল্লাহর নাম উঠে যায়, আব্দুল্লাহর নাম উঠে যায়। কেন উঠে যায়? কেন উঠে যায়? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আরে দেখছো যদি কেটে দিত কলিজা খানা,
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইসুকে দেখেছেন? এই যে আবার বলছে এদিকে, ওটা ঝোঁকে চলছে না গো, ওটা ভুল হয়ে গেছে। জি 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 জি, আপনার বসেন না চুপচাপ। ও আল্লাহর বান্দা, ইউসুফ নবীকে দেখেননি, হযরত মুহাম্মদকে দেখেননি। যেই হযরত মুহাম্মদের আব্বার কথা আপনাকে শোনাচ্ছি, আল্লাহর কত বড় দয়া যে তার আব্বার নামে বারবার নামদার উঠতে 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 100টা উটের নামে গেল, পরিবর্তন চলে আসলো। কি পরিবর্তন এবার আপনাকে বলবো। কটা উট লাগলো আর উটের কি ব্যবস্থা হলো এবার আপনি শুনতে পাবেন। আল্লাহর বান্দা, এই যে উট যে 10টা করে দিতে শুরু করলো, এই করে কবার খেলা হলো। এই খেলাটা, খেলার মালিক আল্লাহ, আল্লাহ খেলা খেলছেন। এবার আপনাকে বলবো, আচ্ছা বলুন তো কে কে খেলাটার কথা শুনবেন, যে কতটি উট দিয়ে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ সম্মান বাঁচলো, এই কথাটা কে কে শুনবেন? হাত দেখে দেখান তো বাবা, কে কে শুনবেন? যদি শুনেন তো বলবো, না শুনলে বলবো না। শুনেন কে কে বলবেন? এ কয়েকটা লোক। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় বলুন কে কে শুনবেন। হাতটা যদি উপর দিকে উঠান তো আল্লাহ যেন আপনার হাতটাকে জান্নাতি হাত বলে কবুল করে নেন। জোরে বলুন কে কে শুনবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভোটার পেলাম যারা শুনবেন আবেগের সাথে। কিন্তু বাবা আপনাকে সে গল্পটা শোনাতে আর আমি পারলাম না। কেন? আপনার পকেট মারতে হবে। বুঝতে পারেন? পকেট মারতে হবে। কিসের জন্য? আল্লাহর রাস্তায় পকেট মারতে হবে। আমি কথাটা বলবো, লটারি চালু করে বারবার কেন আব্দুল্লাহ নাম উঠছে, আব্দুল্লাহকে বাঁচাবে কি করে, এই সিদ্ধান্ত করতে গিয়ে আপনাকে বলবো তখনই যখনই একজন আল্লাহর বান্দা এসে উঠে বলবেন, মাওলানা আমি এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা দান দিতে পারবো। দেখেন ঈমানের সাথে কথা বলছি। আর সেই নবী যে আমার কাছে আসছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় নিয়ে, আমাদের জন্য জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা। নবী যদি আপনার জন্য সুপারিশ করেন, আপনি জান্নাতে যাবেন। সেই নবীর ইতিহাস আপনাকে শুরু করেছিলাম, টাইম মেকআপের জন্য ঘুরে আসলাম। আল্লাহর বান্দা, সেই নবী যে আপনাকে টার্গেট দিয়েছে, হে উম্মতিরা, তোমরা যদি আমাকে ভালোবাসো তো আমার মাদ্রাসাকে ভালোবাসা দেখাও। তোমরা যদি আমাকে মহব্বত করো, আমার মাদ্রাসাকে মহব্বত দেখাও। তোমরা যদি আমার সঙ্গে প্রেম করো, তাহলে আমার মাদ্রাসাকে প্রেম দেখাও। এই প্রেম দেখাতে গিয়ে আল্লাহর বান্দাদের কাছে আমার আবেদন আছে, কেউ কি পারবেন আল্লাহর রাস্তায় 10,000 টাকা দেওয়ার মতন একজন লোক? কিসের জন্য? মাদ্রাসার জন্য। কিসের মাদ্রাসা হবে গো? যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে। আমি সন্ধ্যা থেকে এসেছি বাবা, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এতক্ষণ মাইক চললো, মাইক চলার আমি আওয়াজ শুনতে পেলাম, ক্যাসেট বাজলো, কিন্তু শুনতে পেলাম না। ছোট ছোট বাচ্চারা এসে মাইকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক, আমি একটা গজল বলবো কিংবা আমি একটা সূরা বলবো। এতক্ষণ যে বসে থাকলাম, একটা ছেলেকে পেলাম না। তার কারণ ওই ছেলেটা তো মাইকে সালাম দিতেও জানে না, সূরা বলতেও জানে না, একটা গজল বলতেও জানে না। মা বাপ শিক্ষিত বটে, কিন্তু ছেলেকে নিরেট মূর্খ বানিয়ে রেখেছে, ইসলামী তালিম দেয়নি। আর ইসলামী তালিম দেওয়ার জন্য মাদ্রাসা খুলেছে। নবীকে যদি ভালোবেসে থাকেন, কোন আল্লাহর প্রেমিকাদের ছুটে এসে বলুন আমাদের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করবে, আর যেদিন জালসা হবে সেই জালসাতে এসে সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সুন্দর করে তেলাওয়াত করবে, গ্রামবাসীর জন্য দোয়া করবে, এলাকাবাসীর জন্য দোয়া করবে। পারবেন না একটা আল্লাহর বান্দাকে 10,000? ও আল্লাহর বান্দা, আপনাদের তো কপাল ভালো যে মাদ্রাসাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই মাদ্রাসাটা নতুন কমিটির উদ্যোগে আবার জিন্দা হতে চলেছে। আর আপনার একটা 500 টাকা দামের একটা 500 টাকা দিয়ে মাদ্রাসার কাজ করা হবে। আপনি কতটা নেকি পেলেন জানেন? কতটা নেকি পেলেন জানেন? এটা হলো সাদকাতুল জারিয়া। এই মাদ্রাসায় যত ছেলে কোরআন শিখবে, যত ছেলে কোরআন শিখে মৌলভী পাস করে চলে যাবে, আলিফ বা তা সা যত ছেলে বলবে, কিয়ামত
কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। একদিন মাত্র একটা 500 টাকার নোট দিয়েছেন, মাদ্রাসা চলছে কি চলে না, মাদ্রাসা ছেলেরা আলিফ বা পড়ছে কি পড়ে না, আপনাকে দেখার দরকার নাই। আপনি ছেলেটার জন্য 500 টাকা দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন নবীর মাদ্রাসাকে তৈরি করার জন্য। ওই মাদ্রাসা যতদিন চলবে আর একটা আলিফ শিখে নিয়েছে আপনার বাচ্চাটা আপনার টাকা দিয়ে, কিয়ামত পর্যন্ত 10 নেকি করে একটা আলিফ বলার জন্য পেতে থাকবেন। এটা আল্লাহ বলছেন, আমি বলছি না। ও আল্লাহর বান্দা, তাই তো আপনাকে বলছি, কেউ পারবেন একটা 10,000 টাকা দাতা? কেন দান করবেন? উঠবেন না দাদা, অনুরোধ করে বলছি, উঠবেন না আপনারা। এই জন্য উঠবেন না, এখন একটা সিচুয়েশন, একটা সময় টাকা কালেকশনের করার। কেন? এই মাদ্রাসার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। আমাদের ইমানকে টিকার একটাই জায়গা হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন শিখবো, আল্লাহর কাছে কাঁদতে শিখবো, এই মাদ্রাসায় লেখাপড়া করব, আর আমাদের জিন্দগির পথটাকে উন্নত করব। ভিতরে যদি ইলমের চর্চা না থাকে, সেই বডিটা বেকার, সেই বডিটা মূর্খ, সেই বডিটার কোনো দাম নেই। যেমন একটা ঘর বানালেন, আর সেই ঘরের ভিতরে মাকড় সাথে জাল করে দিয়ে নোংরা করে ফেলেছে, যেই ঘরের মূল্য থাকে না, সেই মূল্যটা দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন, যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা ওই মাকড়সার জালের মধ্যে একটা ঘর। আল্লাহর বান্দা, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনার মাত্র একটা 500 টাকার নোটে অন্য একজন ভালো ছেলে, কারো ছেলে, গরিবের ছেলে কোরআন শিখে আপনার জন্য দোয়া করবেন। আল্লাহ, এই মাদ্রাসায় যারা দান করেছে তাদের কবরকে তুমি নূরে ভরপুর করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতি মাহফিল করে দাও। আল্লাহ তাদের অসুখ ভালো করে দাও। ওই ছোট্ট বাচ্চারা যদি একটা দোয়া করে দেয়, কবুল হবেই হবে। তাই আপনাকে বলছি, কে পারবেন একটা এই 10,000 টাকা দেওয়ার মতো? আমি শুনেছি এই এলাকাতে কিছু কিছু দামি দামি লোক আছে যারা 10,000 নয় 50,000 টাকাও দেওয়ার মতো শক্তি রাখে। ওই লোকগুলোর কাছে আমি চেয়েছি, আপনি 50,000 দিতে পারবেন না, 10,000 টাকা দিয়ে মাদ্রাসা উদ্বোধন করে দেন। ও আল্লাহর বান্দা, যদি পরকালের শান্তি চান, আপনি বলে মাওলানা 10,000 কি সীমিত 10,000 নেবেন? না, যার যেমন ক্ষমতা, কারো 1 টাকা, কারো 5 টাকা, কারো 10 টাকা। আপনি বলবেন মাওলানা দান করে কি লাভ হবে? দেখেন আল্লাহর কোরআন বলছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দান করে, তো আল্লাহ বলছেন, তার আমি 1 টাকাটা গ্রহণ করে নিয়ে তাকে 10 টাকার মালিক দুনিয়াতে বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহকে 1 টাকা দিলেন, আল্লাহ আপনাকে ঘুরিয়ে 10 টাকা দিল। তাহলে আপনি আল্লাহকে যদি 500 টাকা দেন, আল্লাহ আপনাকে 5,000 টাকা দিল। আল্লাহকে যদি আপনি 1,000 টাকা দেন, আল্লাহ আপনাকে 10,000 টাকা দিল। আপনি যদি আল্লাহকে 10,000 টাকা দেন, তো আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানাবে। আল্লাহ বলছেন, বান্দা কোন দিক থেকে তোমার টাকাতে বরকত হবে, কি করে তুমি মালিক হবে তুমি জানতে পারছো না। হঠাৎ করে একটা ছোট্ট ব্যবসা খুলেছো, এমন বরকত হলো, কোনদিন 500 টাকা দান করেছিলে, বরকতে বাড়তে 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 তুমি এখন কোম্পানির মালিক হয়ে গেছো। এই ঠিকানা আমার, এই ঠিকানা আমি জানি, পৃথিবীর কেউ করতে জানে না। এই উদ্দেশ্য নিয়ে বাবু আসুন। কেউ কি 500, 1000, 2000, 1000 পারবেন? আমি 10,000 টাকা চেয়েছি, পাবো ইনশাআল্লাহ, এটা বিশ্বাস আছে, পাবোই ইনশাআল্লাহ। কিন্তু আপনারা 500, 100, 2000 কেউ পারবেন আল্লাহকে খুশি করার জন্য? মা বোন, এতদিন মাদের কাছে চাপ ছিল না, এখন বর্তমান সমাজে মায়েদের কাছে বিশাল চাপ দিচ্ছি আমরা। কেন? প্রত্যেকটা মার কাছে বছরে 12,000 টাকা করে জমা হচ্ছে। ওটা কিসের ভান্ডারের টাকা? ও মা, যদি একটা 1,000 টাকা ভান্ডারের টাকা জমা করে দেন, মাদ্রাসাটা চালু হয়ে গেল, সেরেকটা জ্বলে গেল, আপনি কতটা লাভ করলে জানেন? কিয়ামত পর্যন্ত নেকির প্রহরা চালু হয়ে গেল। 500 টাকা বেনামিতে একজন দিয়েছে, আর একজন দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে একজন 1500 টাকা হাতে দিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আই রব্বুল আলামিন, জানি না কোন বংশের ছেলে, কার ঘরের ছেলে, আল্লাহ গো আমার প্রথমে 1500 টাকা দিয়ে গেছে, আবার একজন আল্লাহ 500 টাকা, একজন 100 টাকা, 50 টাকা। রব্বুল আলামিন, তোমাকে যদি সে মানুষগুলো বিশ্বাস না করত, মাদ্রাসা মসজিদকে যদি ভালো না বাসত, আল্লাহ এত কষ্টের টাকা কেমন করে 1500 টাকা বের করে গেল, কেমন করে 500 টাকা বের করে গেল? আল্লাহ, এর টাকা যদি তোমাকে খুশি করার জন্য দিয়ে থাকে, মাবুদ গো, তার তুমি অসুখ ভালো করে দাও। আল্লাহ, তার পরিবারের কেলে মিটিয়ে দাও, জীবনে তুমি শান্তি দিয়ে দাও, অশান্তির কবল থেকে তুমি বাঁচিয়ে দাও। হে রব্বুল আলামিন, মা যদি রাগ হয় বাপের কাছে যায়, বাপ যদি রাগ হয় মার কাছে যায়, আল্লাহ তুমি তো একা, তুমি তো এক ক্ষমতার মালিক। তুমি যদি মুসলমানের উপর রাগ করে নাও, আমাদের প্রতি রাগ করে নাও, আমরা কার কাছে গিয়ে কাঁদবো আর বলবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও? হে রব্বুল আলামিন, যারা তোমাকে টাকা দিতে 500, 1000, 2000 কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কে দিয়েছে দাদা এটা টাকা? হলদিবাড়ি আয়েশা বেওয়া ডিলার। লিল্লাহি তাকবীর। চেয়েছিলাম 10,000,
পেয়ে গেছি 5000। তুমি, তোমার নাম কি? সুহান। আলহামদুলিল্লাহ, ছোট্ট একজন বান্দা, আল্লাহর বান্দা, বাপ মার জন্য দিয়েছে। এই বাপ মায়ের ভিতরে কি একজন মারা গিয়েছে সেটা বলে গেল আল্লাহ এই 500 টাকা ছোট্ট ছেলেটাকে কবুল করে নাও, 5 লক্ষ বলে আল্লাহ কবুল করে নাও। দেখেন কোথা থেকে বলেন, এটা কোথা থেকে বললেন ওটা? হ্যাঁ বলেন, কোথা থেকে ওটা? হলদিবাড়ি থেকে আয়েশা বেওয়া। আল্লাহকে খুশি করবার জন্য একজন মহিলা সর্বপ্রথম স্বামীকে ভালোবাসা দেখিয়ে নিয়ে কত টাকা দিয়েছেন? 5000 টাকা দিয়েছেন। ও বাপ, নাম শুনলাম আয়েশা, কিন্তু খাদিজার পরিচয় নিয়েছেন। বিশ্ব নবীকে ভালোবাসা দেখিয়ে দিয়ে আল্লাহ সালাম পেয়েছিলেন মা খাদিজা, আর এই আয়েশা স্বামীকে ভালোবাসা দেখিয়ে দিয়ে সর্বপ্রথম 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিল্লি থেকে আল্লাহর পিয়ারা বান্দারা 2200 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ, তোমার একজন বান্দি আল্লাহ, জানি না কোন বংশের মেয়ে, কার ঘরের মেয়ে, কার মা, কার বোন ছিল, কার চাচি, কার ভাতিজি জানি না। মাবুদ গো, তোমাকে খুশি করার জন্য 5000 টাকা দিয়েছে। দিল্লি থেকে একজন 2200 টাকা দিয়েছে। হে আল্লাহ, এই টাকা নিয়ে যদি তোমার বান্দি বাজার করতে যেত, আল্লাহ কত সুন্দর কাপড়, কত সুন্দর ওড়না, কত সুন্দর জুতা ব্যবহার করতো। না না, শুধু তাই নয়, আল্লাহ 5000 টাকা নিয়ে যদি গাজলে মার্কেটিং করতে যায়, আল্লাহ কত সুন্দর ফল ফ্রুট খেতে পাবে, মাছ মাংস 1 মাসের খরচা বেড়ে যাবে। রব্বুল আলামিন কোনদিন চিন্তা করলো না খাবো কিনা, জান্নাত পাওয়ার জন্য তোমার বান্দি আল্লাহ 5000 টাকা দান করেছে। একজন 2200 টাকা দান করেছে, কবুল করে নাও। মাশাআল্লাহ। মফিজউদ্দিন আহমেদ ইটাহার থেকে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। মজিদুল্লাহ মন্ডল চেকপোস্ট থেকে 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরজাকুল ইসলাম পাইকপাড়া থেকে 3000 টাকা। আলহামদুলিল্লাহ। নজিবুর রহমান ডিলার সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আশরাফুল আলী বাহাদুর থেকে 3000 টাকা। মাশাআল্লাহ। নজিবুর রহমান গোপালনগর থেকে 1000 টাকা। হে রব্বুল আলামিন, সবই মুসলিমের নাম শুনলাম। মাবুদ গো, তোমার এই মুসলমানরা তোমাকে কতটা শ্রদ্ধা করে, ভালোবাসা পায়, দেয় আল্লাহ তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ। রব্বুল আলামিন, তোমার বান্দারা এত কষ্টের টাকাগুলো আল্লাহ গো, কেউ 3000, কেউ 2000, কেউ 2200, কেউ 1000, বাবু তোমাকে খুশি করার জন্য দিয়েছে। আল্লাহ তুমি তাদের কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ও আব্বাজানেরা, দাদা বন্ধুরা আমার, আপনাদের কাছে 500 টাকা নেই বলে মৌলভী সাহেব টাকা এখন হাতে নেই, তো বাকিতে লেখার একটা 500 টাকা বলে কেন? 3 মাস পরে দিন। দেখেন, দান করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়, আল্লাহর রাগ মাটি হয়ে যায়। আল্লাহকে একটা 500 টাকার নোট দিয়ে বলুন, মাবুদ পৃথিবী জুড়ে কেলেম শুরু হয়েছে, পৃথিবী জুড়ে অশান্তি চলছে, আল্লাহ কেউ হসপিটালে পড়ে আছে, কেউ আল্লাহ মরণ রোগে পড়ে আছে, পৃথিবীর যে প্রান্তে যে অসুবিধায় পড়ে আছে, আল্লাহ সকল মানুষকে তুমি শান্তি দাও। আল্লাহ রাগ মাটি করার জন্য ছুটে আসেন। আব্দুস সামাদ স্ত্রীর জন্য, মা বাপের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আব্দুস সামাদ তোমার বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। মা বাপের জন্য আল্লাহ, স্ত্রীর জন্য আল্লাহ কবরবাসী হয়ে আছে, কবুল করে নাও, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ও আব্বা জানেরা, দেখেন আপনি এখন টাকাওয়ালা মানুষ, আপনার মা বাবা কবরে ঘুমিয়ে আছে, একবার কি বিবেক আসে না? আপনার মা বাবা কত কষ্ট করে আপনাকে মানুষের মতো মানুষ করে দিয়ে গেছে, সেই মা কবরে আছে, সেই বাবা কবরে আছে, কিংবা সেই মা অসুস্থ পড়ে আছে, একটা 500 টাকা বের করতে পারলেন না? একটা 500 টাকা আপনি কামাই করেছেন, সারাদিন লেগেছে, একদিনের কামাই আল্লাহকে দিয়ে বলে, মাবুদ তোমাকে খুশি করার জন্য আমি একটা 500 টাকা দিলাম। এই চিন্তা ভাবনা করে একজন পারবেন না? 500, 1000, 2000, যত কি মানুষ বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে আমার বিনীত আবেদন, দান না দিয়ে যাবেন না। বলে কেন? দান আপনাদের আল্লাহ দেখতে চেয়েছেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাগ মাটি হয়ে যাবে। আল্লাহ রাগ মাটি করার জন্য ছুটে এসে বলুন না, আমি 500, আমি 5000, আমি 2000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের মা বাবা স্ত্রীরা বলেছে যে কেউ যদি তাকবীর দেয় তো বারণ করা আছে, তাকবীরের উত্তর দিবেন, আল্লাহু আকবার বলা যাবে না, বলা আছে নাকি বাপ? একজন বেনামিতে আল্লাহর বান্দা 50,000 টাকা দাতা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য তো আমি বলি,
আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে, হাজার হাজার ইমানদারের জুমাইছ মেলা। আল্লাহ তোমার দরবারে সব ইমানের খেলা, আল্লাহ তোমার দরবারে সব ইমানের খেলা। এ আল্লাহ, তোমার বান্দা একজন এসে বলল আমি 50,000 টাকা দান দিলাম বেনামিতে, তার ছেলে মেয়ে নেই রব্বুল আলামিন, কিন্তু এই মাদ্রাসায় কার ছেলে পড়বে কার মেয়ে পড়বে আমি জানি না, আমি 50,000 টাকা দান দিলাম আল্লাহকে খুশি করার জন্য। এ আব্বা যার, আপনি কি চিন্তা করতে পেরেছেন টাকাটা কুড়িয়ে পেয়েছেন? না না না, কষ্ট করে ইনকাম করতে হয়ে পেয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো ময়নার জগতে, ময়নার বাড়িতে একজন আল্লাহওয়ালা ছিল বলে দিয়ে গিয়েছে। ই আল্লাহ, তোমার নবীর মাদ্রাসা আজকে জিন্দাবাদ, নবী মোহাম্মদ আপনার মাদ্রাসা আজকে জিন্দাবাদ। হে আল্লাহ, তোমার একজন বান্দা ছিল মাবুদ, টাকাকে টাকা মনে করলো না, টাকা কারোর কাছে গন্ধ হয় না। আল্লাহ এত সুখের জিনিসটা তোমাকে খুশি করার জন্য আল্লাহ 50,000 টাকা দিয়েছে। আজ বিল মাস রব্বান নাস প্রান্তা সাফির আছে বাপ ইল্লা সেবাকা সেফার নাই বাদারো সাকাবা। হে আল্লাহ, তুমি তার অসুখ বিসুখ ভালো করে দাও আল্লাহ, তার পরিবারকে তুমি জান্নাতি পরিবার করে নাও। হে রব্বুল আলামিন, তার চাহিদা তার কামনা বাসনা আল্লাহ তুমি জানো। মাবুদ গো, গোটা সমাজের লোক কেউ একটা 50 টাকা বের করতে পারলো না, কারো আল্লাহ লাখ লাখ টাকা আল্লাহ 500 টাকা দিতে পারলো না, কিন্তু রব্বুল আলামিন যার টাকায় তুমি মাদ্রাসা তৈরি করবে সেই লোক ছুটে এসে তোমাকে 50,000 টাকা আল্লাহ তোমার রাগমাটি করার জন্য দিয়েছে। হে আল্লাহ, নিজের কানে শুনলাম আমার সন্তান মেয়ে ছেলে মেয়ে নেই, মাবুদ গো তুমি তার জীবনটাকে ধন্য দিয়ে দাও আল্লাহ। 86 বছর বয়সে তুমি যদি ইব্রাহিমকে ছেড়ে দিতে পারো আল্লাহ, তার মনের বাসনা পূরণ করে দাও। আমিন, সকলে জোরে বলো আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 50,000 টাকার একটা বান্ডিল এসে দিয়ে চলে যাবে ইমানের খাতিরে, মুসলমান হওয়ার কারণে। এই 50,000 টাকা একজন ছেলের কাজ, এদিকে একটা ছেলের সারা বছর কাজ করে কেউ 50,000 টাকা জমা করতে পারে না, আর 1 মিনিটের ব্যবধানে দিয়ে চলে গেল। তোর নাম কি? তোমার নাম সোফিয়া খাতুন, আর ওর নাম বেবি খাতুন। সোফিয়া 500, বেবি 50। আমার চাচা দিয়ে চলে গেল একটা 100 টাকা নোট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার একজন বয়স্ক বাবাজি আল্লাহ 100 টাকা দিয়ে গেল, কত কষ্ট করে হেঁটে আসলো। মাবুদ গো, তার কষ্ট দূর করে দাও। হাজে বিল বাস রব্বান নাস প্রান্তা সাবিরা সেবা ইল্লা সেবাকা সেবান গাদর শাকামা। আল্লাহ দুইজন ছোট ছোট মহিলা আল্লাহ দান করে গেল, একজন 500 টাকা, একজন 100 টাকা। হে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নিয়ে তাদের মা বাপকে তুমি মসজিদ মুখে বানিয়ে দাও, তাদের মা বাপকে তুমি মাদ্রাসা মুখে বানিয়ে দাও আল্লাহ। ঈমানের সাথে বাদাতুল শক্তি দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি লিল্লাহি তাকবীর। দেখেন, আমার মা বোনদের কাছে আবেদন করতে করতে প্রথম নম্বরে যিনি আমাকে দান দিয়েছিলেন তিনি একজন মহিলা আয়েশা, এখন আবার একজন দিয়েছেন 500 টাকা মাজেদা। আল্লাহর বান্দি, আপনারা হাজার হাজার মা বসে আছেন, 500-600 করে আপনারা যদি টাকা দেন, দেখেন আপনার কাছে এখন টাকা আছে কি 1000 টাকা আছে, 1 মাসের টাকা একটু আল্লাহর রাস্তায় দেন, নবীজিকে খুশি করার জন্য দেন। মাদ্রাসাটা চলুক। আপনার ছেলে মেয়ে যদি না পড়ে, কারো ছেলে যদি পড়ে তো আপনি কত নেকি পাবেন? একবার ছেলেটা যদি কোনো জায়গাতে এই মাদ্রাসায় পড়ে যদি কোনো মাদ্রাসায় গিয়ে আলিফ বলে তো আলিফের বদৌলতে আপনি 10 নেকি করে পেতে থাকবেন। কতবার ওই ছেলেটা জয়বার আলিফ বলবে ও ছেলেটা 10 পাবে, তো আপনিও 10 করে নেকি পাবেন। কতদিন? বলে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মানে ইসরাফিলের বাঁশি মারা পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। এটা হলো সাদকাতুল জারিয়া। ও মা, আর কি চিন্তা করবেন গো? জান্নাতের জন্য কিছু তৈরি করুন। জীবনে তো পৃথিবীর জন্য অনেক কিছু করেছেন, মরার পরে যে আল্লাহকে জবাব দিতে হবে, এর জন্য কিছু তৈরি করুন। দাদা বন্ধুরা আসুন 500 করে মহিলাদের পক্ষ থেকে স্বামীর জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। স্বামীকে কত ভালোবাসে গো, যে স্বামীর জন্য মহিলাদের পক্ষ থেকে অনেক দান এসেছে। আল্লাহ, প্রত্যেকটা মহিলার ভিতরে তুমি স্বামীর প্রেমকে বাড়িয়ে দাও। জরুর বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মেয়ের কাছে আমার আবেদন, আপনি যদি জান্নাত পেতে চান, এরকম স্বামীর ভালোবাসা দেখিয়ে জান্নাত নেন, আল্লাহ তোমার সেই বান্দিকে কবুল করে নাও। স্বামীকে ভালোবাসা দেখিয়ে অনেক টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। জি জি জি, মহিলাদের ভিতরে কালেকশন চলছে। আমি জানি ছেলেরা যদি 10 টাকা দেয়, আমার মা বোনেরা 5 টাকা করে দিতে 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 এমন একটা এক্ষুনি দেখবেন পুটলা পাঠাবে, এমন একটা অ্যামাউন্ট পাঠাবে, দেখবেন এতগুলো টাকা চলে এসছে। ওই ডিম বেচা, হাঁস বেচা, মুরগি বেচা টাকা। হলদিহারা থেকে জালালউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এটা
জি জি জি, বেনামিতে একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ, কিন্তু আমার দাদাকে দেখে মনে মনে আমার আবেগ, এই লোকটার কাছে না হলে 10,000 টাকা পাওয়া যাবে। জি আলহামদুলিল্লাহ, এই গ্রামের জামাই 1000 টাকা দিয়েছে, এই গ্রামের জামাই 1000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখে শুনে মেয়েগুলোর বিয়ে দিয়ে গো, ভালো জামাইয়ের সঙ্গে বিয়ে দিবেন, তা জালসা শুনতে আসবে, 10,000 করে, 5,000 করে, 2,000 করে, 1,000 করে দিবে। এই গ্রামের জামাই কি যে নাম জানি না, কার জামাই, আল্লাহ গিয়াসউদ্দিনের জামাই 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ প্রত্যেকের ঘরে এরকম একটা সূক্ষ্ম জামাই দিও, যে গিয়াসউদ্দিনের মতো জামাই দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ, মানুষ তোমাকে কত বড় ভয় করে আল্লাহ, নিজের পকেটের টাকা দিয়ে আল্লাহ রক্ষা করতে পারলো না। মাবুদ গো, নিজের টাকাগুলোকে বের করে তোমার জন্য দিয়ে চলে গেল। ই আল্লাহ, এই টাকাগুলো আল্লাহ জিলাপি নিয়ে যেতে পারতো, আল্লাহ 1 কিলো তার জন্য ফল নিয়ে যেতে পারতো। না না না, কিনলো না, নিল না। মাবুদ তোমাকে খুশি করার জন্য সিদ্ধান্ত করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দাদা বন্ধু, আপনারা যারা বসে আছেন বাকিতে 500 করে দিতে পারবেন না, তার কারণ এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা অচল হয়ে পড়ে আছে, একে সচল করার জন্য গ্রামের ছেলেরা উদ্যোগ নিয়েছে। তো আপনারা এদেরকে সাহায্য করবেন না? দেখেন, যদি এক্ষুনি মরে যান তো আল্লাহকে কি দিয়ে বুঝাবেন, এরকম ক্ষমতা আপনার নেই। আল্লাহ যদি বলে, বান্দা তোমার যে 40 বছর বয়স, তুমি যে মরে এসছো আমার কাছে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে চলে এসেছো, হে বান্দা, তো তুমি আমাকে বলো তো আমার জন্য তুমি কি কাজ করেছো, কতটা তুমি আমল করে নিয়ে এসছো। ও বাপ, কি উত্তর দিবেন? বলে, আল্লাহ 20 বছর বয়স হাসতে খেসতে চলে গেল, 30 বছর বয়স স্ত্রীর সঙ্গে ভালোবাসায় কেটে চলে গেল, 40 বছর থেকে আমি মরে গেলাম, তোমাকে খুশি করার মতো কিছু করিনি। আমি ঈদের নামাজ পড়েছি, রোজা মাসে রোজা করেছি, বেশি খুশি করতে পারিনি। আচ্ছা বলুন তো, আল্লাহকে যদি খুশি করতে না পারেন জান্নাত যাওয়া যাবে? যাবে। তো আল্লাহকে খুশি করার একটাই ফর্মুলা, আল্লাহর রাগ মাটি করার জন্য পকেটের কষ্টের টাকাটা 500 টাকা বের করতে হবে। টাকা নেই, ফোন পের মাধ্যমে দেন। ও আল্লাহর বান্দা, টাকা নেই, লিখিয়ে দেন, 5 মাস পরে দিন 500 টাকা, 100 টাকা, 200 টাকা। যদি না পারেন, এই মাদ্রাসার অনেক কাজ আছে, একটা সিমেন্টের বস্তা দান করেন। মা বোন, এই ভুলগুলো আপনি করবেন না। বিনীত আবেদন আপনাদের কাছে যে আপনাদের ছোট ছোট দানগুলো অনেক বড় আকার ধারণ করে আমাদের মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। দেখেন, এই মাদ্রাসার বিরোধী হবেন না, যদি পারেন হেল্প। বেনামিতে আল্লাহর একজন বান্দা 600 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝাবো। আলহামদুলিল্লাহ, ইমানদার মানুষ নামাজ রোজায় আল্লাহকে পাগল করার পর নিজের পকেট থেকে 500 টাকা বের করেছে। ও বাবা, শহীদপুর থেকে জালসা শুনতে এসে আল্লাহর বান্দা 500 টাকা দান করে চলে গেল। একজন ভাই আমার হাত চাতে এসে 600 টাকা দান করে চলে গেল। হে রব্বুল আলামিন, কবুল করে নাও। এই টাকাগুলো নিয়ে যদি বাজারে যায়, আল্লাহ 1 সপ্তাহের বাজার হয়ে যাবে। না না না, আল্লাহ করলো না, জাহান্নামের হয়ে যায়। বাগবুল মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন কবুল করে নাও। আজিবিল বাস রব্বান নাস ইসবান্তা সাফিল আসবা ইল্লা সাবা কাসমান লা ইয়াকদরা সাকামা। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। আল্লাহু আকবার, ফরিদপুরের গজল শুনবে না? আমাদের এই জালসার প্রধান বক্তা জনাব শাইখ মাওলানা হায়দার আলী সাহেব মুর্শিদাবাদ, উনি আসছেন। ইনার পরেই, যার জন্য আমরা আগ্রহী, যেরকম আমার বাড়ি বাহাডোল, আমি চলে যেতাম, উনার শুধু বক্তব্য শোনার জন্য আমি আছি। একবার শুনলে মনে হয় হাজার হাজার বার শোনার ইচ্ছা হবে, আগ্রহী হবে। আলহামদুলিল্লাহ, এরকম বক্তা জনাব হায়দার আলী সাহেব। হলদিবাড়ির খান সাহেব মাস্টার 1000 টাকা দিয়েছে। আনাস মন্ডলের পক্ষ থেকে আনাসের জন্য তার বাবা 600 টাকা দিয়েছে। বেনামিতে একজন 200 টাকা, আর একজন এখান থেকে 400 টাকা ঘুরিয়ে দেবো নাকি? আলহামদুলিল্লাহ, 400 টাকা ঘুরিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঘোষণা শুনলেন, বক্তা আপনাদের কাছে আসছে, মন জোড়ানো বক্তা, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, কালেকশনের চাপ আছে, কালেকশন করতে হবে কার জন্য? এই মাদ্রাসাটার জন্য। আপনারা তাদেরকে আমাকে যদি ছেড়ে দেন, বিদায় দিয়ে দেন, তাহলে আপনারা সুবক্তার কাছে সুকথা শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি খুব সুন্দর করে হাজ করেন, কথা বলবেন। আপনারা একটু মাদ্রাসাকে মন খুলে দান করুন। ও বাবা, আপনি যে মরে যাবেন
যাবেন এই গ্যারান্টি তো নেই। আপনি বলবেন যে মাওলানা আমার আরো টাইম আছে, 10 বছর পর মরবো, এই গ্যারান্টি তো কারো নেই। তাই তো আপনাকে বলবো মরণ কার কখন হবে পৃথিবীর কেউ জানে না। তাই তো আপনাকে বলছি আমি, ছুটে এসে একটা 500 টাকা দেন, 100 টাকা দেন, খালি হাতে যায়েন না। কোন কমিটির লোক থাকলে এখানে চাদর ঘুরিয়ে দেন তো। অনেক আমার বাবারা 50 টাকা 100 টাকা দিতে চাইছে, কিন্তু হয়তো সেটা মেকআপ দিতে পারছে না, আসবেন না। তাই আপনাকে বলবো আল্লাহর বান্দা কেউ খালি থাকবেন না। কিসের জন্য? যদি মনে করেন যে একটা 10 টাকা আমার পকেটে আছে, 10 টাকা আল্লাহর জন্য দিব, এই 10 টাকার বিনিময়ে জান্নাত হতে পারে। আবেগের সাথে মাশাআল্লাহ, কি নাম চাচা? পুন্ডুরি থেকে এসেছেন, দেখেন গো এই মাদ্রাসা ময়না, কিন্তু পুন্ডুরি থেকে দাদা শুনতে এসে 200 টাকা দিলেন। কোথায় বাড়ি? হলদিবাড়ি। মাশাআল্লাহ। আচ্ছা হলদিবাড়ির কি নাম দাদা? পিয়ারুল। আলহামদুলিল্লাহ, পিয়ারুল আমার দাদা 500 টাকা দিয়েছেন। হলদিবাড়ি থেকে চাচা আমার দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। এই রব্বুল আলামিন তোমার বান্দারা বিভিন্ন দূর থেকে যারা শুনতে এসেছে আল্লাহ, কেউ 500, কেউ 200, কেউ 100, আল্লাহ গো তুমি কবুল করে নাও। আছে বিল বাসওয়াবান নাস ইসফিয়ান্তা সাফিনা সেবা ইল্লা সেবা কাসবা আল্লাহ গদর শাকাবা, আল্লাহ কবুল করে নাও। আর তোমার বান্দা 100 টাকা দান করেছে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বান্দা বান্দি দান নাও কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও আব্বাজান, দাদা, বন্ধু, মা বোন, রোহান সরকার হলদিবাড়ি থেকে একখানা কালিমুল্লাহ, একটা কোরআন পাক আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। আলহামদুলিল্লাহ। মা বোন, এতগুলো মা বোন বসে আছেন, চেয়েছিলাম 1000 করে, দিচ্ছেন কিনা জানি না, হয়তো 20 টাকা, 30 টাকা, 40, 50, 100, 200 দান করছেন। মা, বিনীত আবেদন আপনাকে করছি, এতদিন টাকা আপনার কাছে ছিল না, আপনার টাকা যেটা মাদ্রাসা হয়ে যাচ্ছে। আর এই মাদ্রাসায় দেখেন কেউ পক্ষে কেউ বিপক্ষে, সারা জীবন হতে থাকবে। যারা বিপক্ষে আছেন তাদের কাছে আমি পায়ে হাত দিয়ে জোড়হাত করে বলছি, বিপক্ষে থাকিয়েন না। মাদ্রাসা যেমন ইচ্ছা মাদ্রাসা চলছে চলতে দেন, বিপক্ষে দাঁড়ায়েন না। এই মাদ্রাসার বিরোধিতা করা মানে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। দাদা আনারুল ইসলাম, মাশাআল্লাহ। আনারুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল কি না ছিল মাবুদানে বোঝা গেল। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বে কারীম, রব্বুল আলামিন তোমার বান্দা আনারুল চিন্তা ভাবনা করে আল্লাহ 500 টাকা তোমাকে খুশি করার জন্য দান করেছে। আল্লাহ এ টাকা দিয়ে আল্লাহ পরিবারের জন্য মাছ কিনে নিয়ে যেতে পারতো, মাংস কিনে খেতে পারতো। আল্লাহ খেলো না, নিল না, তোমাকে খুশি করার জন্য আল্লাহ চিন্তা ভাবনা করেছে। কি নাম বাবু? এমদাদ। মাশাআল্লাহ, তারা আমারই বন্ধু হয়ে গেলে। এমদাদ ছোট্ট বাচ্চা 100 টাকা নিয়ে আল্লাহ এ রব্বুল আলামিন, মুসলমানের কত দাম, মুসলমানের ছেলের কত আল্লাহ সম্মান। এই ছোট্ট বাচ্চাটা 100 টাকা তার বাপের কাছে নিয়ে দোকানের দিকে দৌড় মেরে চলে যেতে পারতো, বেরুন নিব, পেস্ট নিব, গাড়ি কিনবো, আল্লাহ করতে পারতো। না না না, করলো না। এই মুসলমানের নাবালক ছেলেটা আল্লাহ ছুটে এসে স্টেজের দিকে 100 টাকা বক্তার হাতে দিয়ে চলে গেল। মাবুদ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মিনারুল ইসলাম গ্রামে বাড়ি বাহাডোল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাহাডোল থেকে মিনারুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। আল্লাহর বান্দা, টাকা তো সবার ঘরে আছে, সবাই দান করতে পারে না। কিছু লোক স্ট্যান্ডার্ড হয়ে বসে ভাবনা চিন্তা করছে দিব কিনা। উনারা দেখ, উনারা মাদ্রাসা চালাক, আমরা পিছনে শুধু হাওয়া খাবো। ও বন্ধু, আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। আমাকে খুশি যদি করতে না পারো, শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসো, খেলাটা বুঝিয়ে দিব। মা বোন, পারবেন না কেউ 500-1000 টাকা দিতে? কোন মা এসে বলতে পারলেন না আপনার নামটা প্রকাশ করবো, এই জন্য আপনাকে দেখে যদি আনকুর বেটি ছিলেন মন হয়ে যায়, কোন মায়ের মনটা হয়ে যায়, রহিমা যদি 500 পারে, আমি কেন 600 পারবো না, আমি কেন 400 পারবো না। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। একজন মেয়ে
বেনামিত একজন আল্লাহর বান্দা। নাম যে আপনারা বলবেন না চিন্তা ভাবনা করছেন, জানেন নামটা কেন বলছি? আল্লাহ কোরআনে বলছেন সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্য দান করলেও নেকি, গোপনীয় দান করলেও নেকি। আপনার কাছে আমি নামটা শুনতে চাইছি কেন? যে এই ছেলেটা যদি 200 টাকা দিতে পারে, আমি ছেলেটা কেন পারবো না? এই মেয়েটা যদি আমার হাতে 1200 টাকা দিয়ে যেতে পারে, যেই মেয়েটা আল্লাহর ভয় করেছে, ওই মেয়েটার নাম যদি প্রকাশ করতে পারতাম, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে আর একটা মেয়ে চিন্তা ভাবনা করো, ওই মেয়েটা 1000 টাকা দান দিয়ে দিল, আমি কেন পারবো না? ও নেকি করেছে, আমি করবো। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটো জায়গাতে হিংসা করা যায়, একটা দানের ব্যাপারে আর একটা শিক্ষার ব্যাপারে হিংসা করা যায়। ও দিতে পারলো, আমি আল্লাহকে খুশি করতে পারবো না? তাই আমি নামটা জিজ্ঞেস করছি। একজন বোন এসে আমার দিয়ে গেল 1200 টাকা। এ রব্বুল আলামিন একজন বোনের জন্য দোয়া করে, না 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 আল্লাহ, পৃথিবীতে যত মহিলা আছে, যে মহিলাগুলো আল্লাহ মুসলমানের ঘরের মহিলা আছে, হে রব্বুল আলামিন এই মহিলাগুলো কত তোমাকে সম্মান দেয়, আল্লাহ তোমাকে কত ভয় করে। আল্লাহ চৈত্র মাসের সময় হোক না কেন, বৈশাখ, তোমার দাদি, তোমার নাম কি? ফাতেমা। কত সুন্দর নাম, ফাতেমার দাদি আলহামদুলিল্লাহ দিয়েছে 600-700-800 টাকা, আলহামদুলিল্লাহ 1000 টাকা আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন দাদি আর পুতিনকে তুমি একসঙ্গে বন্ধুত্ব করে দিও আল্লাহ, জান্নাতের মেহমান তুমি বানিয়ে দিও। হে আল্লাহ, এত টাকা তোমাকে খুশি করার জন্য দিয়েছে, মেহেরবান তুমি আল্লাহ কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন হাজার হাজার মহিলা বসে আছে, আল্লাহ সহ ছেলে বসে আছে। মাবুদ গো, আমার মা বোনদের জন্য দোয়া করি, ফাতেমার দাদি আর ফাতেমার জন্য, আমার বোন দিদি মায়েদের জন্য। আল্লাহ কেউ 5000, কেউ 2000, কেউ 500, কেউ 1200, 1000 টাকা দান করলাম। রব্বুল আলামিন যেই মহিলাগুলো গরমের সময়তে সুন্দর করে একটা বরখা পরে, আল্লাহ গো তারপরে মনে হয় পর্দা হলো না, তার জন্য একটা হিজাব মাথায় বসিয়ে দেয়, মনে হয় পর্দা হলো না, কোন ছেলে আমাকে নিয়ে গবেষণা করে নেবে, এই জন্য আর একটা উন্না বসিয়ে নেয়। আল্লাহ গো তোমাকে কতটা ভয় করে মাবুদ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আল্লাহ, এই মেয়েগুলো এত পর্দা করার পর যখন তার পেটে বাচ্চা হয়ে যায়, কিংবা তার যদি করে অসুখ হয়ে যায়, আল্লাহ গো কসাই ডাক্তারের সামনে গোটা বডিটা খুলে দিতে হয়। হে রব্বুল আলামিন সেই সময়তে তোমার ইমানদার মহিলাগুলো তোমার কাছে হাজারবার চোখের পানি ফেলে আর কাঁদে, আল্লাহ কেন তুমি আমার পেটে পাথর দিয়েছো, কেন তুমি আমার পেটে আল্লাহ অ্যাপেন্ডিক্স দিয়েছো, আল্লাহ তুমি কিডনিতে কেন পাথর দিয়েছো, হে আল্লাহ আমাকে বেডের উপরে ডাক্তাররা শুইয়ে দিয়ে কেমন করে অপারেশন করবে, আমি তো অজ্ঞান থাকবো। কতবার চোখ দিয়ে পানি ফেলে, হে আল্লাহ আমাদের তো ডানে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই। মাবুদ গো তুমি যদি আমাদের প্রতি হাত উঠিয়ে নাও, তুমি যদি দয়া বন্ধ করে দাও, হে আল্লাহ মুসলমান আমরা কোন জায়গায় শান্তি পাবো না। আল্লাহ তোমার কাছে বিনীত আবেদন, যে সমস্ত মহিলারা 500, 1000, 2000 করে দান করলো, মাবুদ গো তাদের দানকে কবুল করে নিয়ে গোটা পৃথিবীর মহিলার ইজ্জত তুমি বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা আল্লাহ এত টাকা পয়সা দান করছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ পৃথিবীর কেলেম তুমি বন্ধ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চাদরের ভিতরে পুরুষেরা নাকি আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়েছে, কিন্তু মা বোনদের কাছে চাদরের টাকাগুলো যারা আদায়কারী আছো, ও বোনেরা তোমরা তাড়াতাড়ি করে কাদাটা করো। আর আমার মা বোনদেরকে বলো, মা আপনার নামটা আমি প্রকাশ করতে এই জন্য চাচ্ছি, আপনাকে দেখে আরেকজন মেয়ের আশা জাগবে, ওই মেয়েটা যদি দিতে পারে তা আমি কেন পারবো না? আমার স্বামী তো কম কামে করে না, আমার ছেলে তো কম কামে করে না, আমার তো টাকা নেই। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, হিংসা করে দানের ব্যাপারে। তার কারণ আল্লাহ নবীর মাদ্রাসা গড়বই ইনশাআল্লাহ। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না, মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মাশাআল্লাহ। কোন পাড়া থেকে? সিলোলি পাড়া থেকে সাদ্দাম হোসেন। কোন সাদ্দাম গো? ইরাকের নাকি ইমাম সাহেব। দেখেন কত সুন্দর ছেলে এসে জালসা শুনতে এসেছে, আর শোনার পরে 1000 টাকা দান দিয়েছে। হে রব্বুল আলামিন একজন ইমাম সাহেব আল্লাহ 1000 টাকা তোমাকে দিয়েছে আল্লাহ খুশি করার জন্য। মাবুদ গো 1 লাখ বলে কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা জিয়ারুল গোয়ালবাড়ি, মাশাআল্লাহ গোয়ালবাড়ির জিয়ারুল মায়ের জন্য 500 টাকা। দেখেন অনেক দাম পেলাম, কিন্তু কেউ এসে বললো না
আমার স্ত্রীর জন্য খাস করে 500 টাকা দিলাম। সবাই মা বাপের জন্য দান করছে। আল্লাহ কারো কারো ছেলে বসে আছে এত কিছু জানার পরে, জি এত কিছু চালার পরে, এত কিছু ভাবার পরও আপনি বসে আছেন। আপনার মা কবরে ঘুমিয়ে আছে, বাবা কবরে ঘুমিয়ে আছে। যেই বাবা মা আপনাকে স্নেহ আদর ভালোবাসা দিয়ে আজকে যোগ্য সন্তান করে দিয়ে গেছে, সেই মা অপেক্ষা করে আছে কবর থেকে আমার বেটা আমার জন্য দোয়া করবে, আমার মেয়ে আমার জন্য দোয়া করবে। কিন্তু দুনিয়ার তাগিদে আপনার বেটা আর বেটি সবাই ফেঁসে আছে, বাবা মাকে ভুলে গিয়েছে। তাই তো আমি বলি, যাদের মাকে বলে স্মরণ হয়েছে, আপনি বাকিতে একটা 500 টাকা দিতে পারলেন না, আল্লাহ রাগ মাটি করে আপনি বলেন, আল্লাহ আমার আব্বা যদি বিপদে পড়ে থাকে, আমার আব্বার কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ আমার মা যদি বিপদে পড়ে থাকে, আমার মায়ের আযাব তুমি বন্ধ করে দাও, উদ্ধার করে দাও। এই কথা আপনি বলতে পারলেন না। এই জন্য তো আমি আপনাদের বলি, আল্লাহর বান্দারা আপনারা ছুটে আসুন, আবেগ দেখান আল্লাহকে। আল্লাহ আপনার আবেগ দেখতে চেয়েছে, আপনার ভালোবাসা দিয়েছে। এই আপনাকে বলে যায়, বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলা কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে, বাবা দেরি করলে কেন, বাবা দেরি করলে কেন। তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। মা ঘুমিয়ে আছে, 500 টাকা পারবেন না? আল্লাহর বান্দা একটা ছোট্ট কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। শিলুরি পাড়ার আকরামুল তার মা বাবার জন্য দোয়া চেয়েছে, 1 মাসের মৌলভী সাহেবের বেতন দিতে চেয়েছে। লিল্লাহি তাকবীর। কি বললেন? শিলুরি পাড়া থেকে আকরামুল সাহেব মার আব্বার জন্য মৌলভী সাহেবের যা বেতন লাগে 1 মাসের বেতন দিবে। লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে রব, তুমি কবুল করে নাও সে বান্দাকে, আকরামুলকে। যেই বান্দা মৌলভী সাহেবের এক বেতন দিয়ে দিচ্ছে আল্লাহ, সে মৌলভী সাহেব কত সুন্দর কথা বলে। স্বামীর জন্য পাইকপাড়া থেকে, পাইকপাড়া থেকে স্বামীর জন্য একজন 500 টাকা দিয়ে তুমি কবুল করে নাও। একটা ছোট্ট মেয়ে এসে আল্লাহ 100 টাকা দান করেছে। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা বক্তা আরেকজন আছে, আমি আপনাকে ডিস্টার্ব করব না। কি বললেন ভাই? ইন্না লিল্লাহি আবার বলছেন গজল, বক্তা জোরে শেষ ও দাবি। আপনারা শুনবেন, যারা এই গজলটা শুনবেন, বাবা আপনার যোগ্য যোগ্য ছেলে হবে, মেয়ে হবে, ছেলেকে ডিমান্ডও দিবেন না, মেয়েকে ডিমান্ড দিয়েও দিবেন না। ডিমান্ড নেওয়াও হারাম, দেওয়াও হারাম। কোনদিন এই ভুল করব না। আল্লাহর কাছে জায়গা নেওয়ার জন্য কড়া সিদ্ধান্ত নিব। আমার মেয়েকে যদি বাড়িতে থেকে যেতে হয়, আর বোন, মা বোন আপনারা চিন্তা করুন, সারা জীবন আইবুড়ো হয়ে যদি বাপের বাড়ির সমাজ কাটাতে হয়, কোনো খাসিকে কিনে নিয়ে না। আর আপনার যুবকরা সিদ্ধান্ত করেন, বিয়ে যদি করতে হয়, আমার শক্তি থেকে আমার শ্বশুরকে পাঞ্জাবি শার্ট, আমার শাশুড়িকে সায়া ব্লাউজ কিনে দিব, শাড়ি কিনে দিব, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে 1 টাকা যৌতুক নিব না। সে মর্মে আপনাকে গজলটা বলছি। কি